আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সেই সমস্ত যোদ্ধাগণ একদম সকালবেলা ক্লাস, তাই না? খুবই একটা বিষয়, একদম সকালবেলা। ওকে, আমাকে একটু তোমরা জানাও যে তোমরা ঠিকঠাক মতো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। জাস্ট একটু ভাইয়াকে জানিয়ে দাও, এরপরে হচ্ছে আমরা ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তাহলে সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমি আর দেরি করতে চাচ্ছি না। তো তার আগে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে দেখো, আমি হচ্ছে, তোমরা তো দেখেছো যে আমি মানে 38 থেকে 46 পর্যন্ত বিসিএস এর যে কোশ্চেনগুলি আসছে, এই কোশ্চেনের যেহেতু আগে এই ক্লাসগুলি নেওয়া ছিল, রিসেন্টলি তো নিয়েছি, যেহেতু এগুলো তোমরা কম বেশি করেছো বা পারো, নতুন করে আবার লাইভে যদি সময় পাই একটু নিলাম, কিন্তু আগে এগুলি দিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা এই ক্লাসগুলি কে কে দেখেছো আমাকে একটু বলো, বা 38 থেকে 46 পর্যন্ত বিসিএস এর যে ক্লাসগুলো আমি দিয়েছি, এর ভিতরে তোমরা কে কোন বিসিএস বা কে কোন পর্যন্ত দেখেছো আমাকে একটু বলো তো ভাইয়া। বা তোমরা যদি নিজেরাও যদি সমাধান করে থাকো তো আলহামদুলিল্লাহ। মানে এক কথায় আমাকে একটু বলো যে তোমরা 38 থেকে 46 পর্যন্ত কে কতটা করেছো, জাস্ট আমাকে এতটুকু বলো। তোমরা নিজেরা করে থাকো, আমার এই ভিডিওগুলা দেখে থাকো, যেভাবেই হোক না কেন, এক কথায় তুমি 38 থেকে 46 পর্যন্ত টোটালি করেছো নাকি করো নাই, বা করলে কয়টা করেছো, জাস্ট আমাকে একটু জানাও তো। একটু আমাকে বলো, আমি একটু জাস্ট আমার একটা অনুমান যেন হয়ে যায়, হ্যাঁ, মোটামুটি। কারণ আমি তো বলেছি যে যদি কোনো স্টুডেন্ট তোমার হচ্ছে 10ম থেকে 46 পর্যন্ত বিসিএস যদি ক্লিয়ার করতে পারে, বলেছি না 3-4টা প্রশ্ন একদম হুবহু কমন পাবা, আশা রাখি ইনশাল্লাহ। আহ, আচ্ছা, একজন লিখেছো আবুল বাশার স্যার আজকে দেখবো, তাবাসসুম নূর লিখেছো আজকে করব, সাউদা সিনহা নূর 38 and 39 বাদে সব দেখেছি আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া স্যার আজকে ক্লাসগুলা দেখলাম, আচ্ছা দেখেছো মাশাআল্লাহ। আর কেউ আছো? যদি কেউ না দেখে থাকো সেটাও আমাকে বলো, নো প্রবলেম, জাস্ট আমার একটা ধারণা হোক যে তোমাদের কি অবস্থা। হৃদয় ইসলাম ওয়াসিম লিখেছো 40 থেকে 46 করছি স্যার, ওকে। তাহলে আমি 38 থেকে 46 পর্যন্ত আপনার ক্লাস দেখে সলভ করেছি আলহামদুলিল্লাহ। তাহমিনা আক্তার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আফরিন লিখেছো, সোনিয়া আফরিন হচ্ছে তোমার 44, 45, 46 করেছি, মানে 3 বছর করেছো। আচ্ছা, আর কেউ? তোমরা একদম এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 60 প্লাস স্টুডেন্ট তোমরা যুক্ত হয়েছো। মানে সকলেই একটু বলো, সকলেই একটু বলো বিসিএস এর গ্রামার গুলা ইজি, যদি তোমার কাছে ইজি লাগে তো ভালো। আর কারণ তোমার কাছে এই ইজি কোশ্চেন গুলাই তোমাদের ঢাবি সি ইউনিটেও আসবে, হ্যাঁ, এরকম ইজি কোশ্চেন গুলাই আসবে। সো তুমি করলে অবশ্যই ভালো। স্যার করছিলাম স্যার আপনার লাইভ ক্লাস, ওকে থ্যাংক ইউ। না দেখি নাই স্যার, না এটা ঠিক হয় নাই। দেখো, মানে তুমি আগে করে থাকো, এখন করে থাকো, মানে একবার রিভিউ। আমি তো বলেছি যে 4টা জিনিসের যে জায়গা তোমাদেরকে বলেছি, তাই না? ঢাবির বিগত বছরের সব কোশ্চেন, এরপর 7 কলেজের কোশ্চেন, জিএসটির কোশ্চেন, আর হচ্ছে তোমার বিসিএস কোশ্চেন। বাস এগুলি মনে করবা যে এগুলা না দেখে আমার ঢাবি সি ইউনিট পরীক্ষার হলে যাওয়াটা এটা হারাম মনে করবা, ঠিক আছে? এটা মনে করবা যে এগুলি শেষ না করে ঢাবির পরীক্ষার হলে
হ্যাঁ, জাভির পরীক্ষার হলে আমার যাওয়াটা কি হারাম, মনে করবা হারাম। ওকে, থ্যাংক ইউ। চলো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের, তাহলে আজকে এখন থেকে হচ্ছে 37তম বিসিএস থেকে আমরা পর্যায়ক্রমে দেখি কতদূর যেতে পারি ইনশাআল্লাহ। দেখো, which of the following word is a singular form? নিজের কোনটা সিঙ্গুলার ফর্ম, এটা তোমার কাছ থেকে জানতে চাইলো। তুমি জানো ফর্মুলা, দেখো ফর্মুলা ই, এই যে এটা কি, এটা কিন্তু সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল, তাই না? এটা কি বলো, প্লুরাল। আর এটা সিঙ্গুলারটা কি, ফর্মুলা, তাই না? ফর্মুলা এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এজেন্ডা, তোমরা জানো এজেন্ডা, এটাও কি প্লুরাল, তাই না? এটাও হচ্ছে প্লুরাল, এটাও কি বলতো, প্লুরাল। এটার সিঙ্গুলারটা কি, এজেন্ডাম, তাই না? এজেন্ডাম, এই যে ইউএম থাকলে এ দিতে হয়। ওয়াসিস, তোমরা জানো এটাও কি প্লুরাল, এটাও হচ্ছে প্লুরাল। এটা সিঙ্গুলারটা কি, ওয়াসিস। আমরা জানি এই যে এস এস এর আইএস হয়, তাই না? ও এ এস আই এস, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। আর রেডিয়াস, এই দেখো রেডিয়াসটা হচ্ছে সিঙ্গুলার, রেডিয়াসটা হচ্ছে সিঙ্গুলার। এটার প্লুরালটা কি, রেডি, কারণ জানি ইউএস থাকলে আই দিতে হয়, তার মানে দেখো আর এ ডি ডাবল আই, রেডি, এই তো হয়ে গেল। তাহলে আমরা চাইছি কি, সিঙ্গুলার ফর্ম। সো অ্যানসার নিচ্ছি আমরা ডি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি ওকে ক্লিয়ার হয়েছে। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। অল অফ ইট, দেখো অল অফ ইট ডিপেন্ড অন ইউ। এই দেখো ভাইয়া, অল অফ ওকে, এরপর সব ঠিক আছে। এখন দেখো ইট, ভাইয়া ইটের পরে কি ডিপেন্ড হয় নাকি ডিপেন্ডস হয়? এস হয় না, বিধায় আমরা এটা নিতে পারছি না। দেখো আর ডিপেন্ডিং হতে পারে, হয় না। আর কন্টিনিউয়াস এখানে ব্যবহার করার কোনো সুযোগ নাই। দেখো ইট ডিপেন্ডস অন, দেখো ডিপেন্ডের সাথে কি বসে, অন বসে, আবার ইট বসছে থার্ড পারসন সিঙ্গুলার। দেখছো ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে আর ডিপেন্ডেন্ট কি প্যাসিভ করার সুযোগ আছে? না। সো অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাওহিদ পাঠান লিখেছ, জীবনের সবচেয়ে বড় ভুল অ্যাডমিশনের প্রথম থেকে আপনাদের সাথে না থাকতে পেরে। ভাই সমস্যা নেই, এখন তো অন্তত এসেছো, মানে যা হয়ে গেছে এটা নিয়ে না আফসোস করতে হয় না। এখন লেগে পড়ো 100। ওকে, আচ্ছা এরপর চলে যাচ্ছে আমরা 3 নাম্বার কোশ্চেন। কি আসছে, রোলিং স্টোর গ্যাদার। দেখো রোলিং স্টোর গ্যাদার্স নো মর্স, কি করতে বলছি, মেক ইট কমপ্লেক্স। তুমি একটু নিজে নিজে করো, দেখো তো কি তোমার হচ্ছে স্টোর যদি তোমার একটু আগে থেকে করা থাকে, হ্যাঁ দেখো স্টোর, তাই না? স্টোন দ্যাট রোলিং, তাই তো? দ্যাট কি, রোলিংটা দেওয়া, তার রোল তখন ফাইনিট, এই নন ফাইনিটটাকে ফাইনিট করে ফেলতে হবে। রোলস, তারপর হচ্ছে তুমি গ্যাদার্স নো মর্স, তাই না? গ্যাদার্স নো মোস। ভাইয়া আমি তোমাকে একটু বলি, দেখো এরা তো চেঞ্জিং সেন্টেন্স থেকে আসছে, হ্যাঁ। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্স তোমাদের আসার সম্ভাবনা নাই, ধরতে পারো চেঞ্জিং সেন্টেন্স তোমাদের এই সিউনিটে আসার সম্ভাবনা নাই। এই জন্য তুমি না পারলে এটা হতাশ হয়ে না। যদি এই চেঞ্জিং সেন্টেন্স রিলেটেড এই টপিকটা যদি না পারো, ওকে নো প্রবলেম, প্রয়োজনে তুমি এটা ক্রস করতে পারো, নো প্রবলেম ভাইয়া, নো প্রবলেম, ঠিক আছে? যারা পারো তারা তো এটা দেখার সাথে বুঝছো যে আসলে কি। তাহলে স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস, কোথায় আসছে দেখো তো, এটাতে নাই স্টোন ওয়ার্ড না, এই যে একবার অ্যান্সার পেয়েছি আমরা ডি নাম্বারটা, তাই না? ওকে, থ্যাংক ইউ। এটা না পারলে নো প্রবলেম, ভাইয়া। আসেন এরপরে চলে যাচ্ছি আমরা 4 নম্বর কোশ্চেন। দ্য মাদার স্যাট ভ্যাজিলেন্টি, দেখো হ্যাঁ, হেয়ার ভ্যাজিলেন্টি জিনিসটা কি, দেখো দ্য মাদার স্যাট, মা বসেছিলেন বিসাইডস হিজ সিক বেবি, তার অসুস্থ বেবির পাশে, ভিজিল্যান্টলি শব্দ কি, সতর্কভাবে, দেখো সতর্ক, একে তো হচ্ছে এল ওয়াই আসছে, এটা একটা ফ্যাক্ট। আর একটা হচ্ছে তোমার দেখো এই যে স্যার, এটা কি ভার্ব, তাই না ভাইয়া? ভার্বের পরে ভার্বকে যেটা মডিফাই করে তাকে আমরা কি বলি ভাইয়া, অ্যাডভার্ব বলি। সো আমরা নাও নিতে পারছি না, অ্যান্সার নিচে কি বলতো, অ্যাডভার্ব। বাকি অপশনগুলি আমরা নিতে পারছি না। ওকে, আচ্ছা চলো এরপর চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। হু প্লান্টেড দ্য ট্রি হেয়ার, দেখো এই যে হু আসছে, দেখছো আমরা পড়েছিলাম হু থাকলে কি দিতে হয় ভাইয়া, এটা যে কতবার তোমাদেরকে করিয়েছি, তাই না? বাই হুম। দেখো প্লান্টেড, তাহলে ভি টু, তাহলে এখানে কি নিবা তুমি, তাহলে ওয়াজ, তাই তো? ওয়াজ, আর এখানে কি প্লান্টেড, আর মাঝখানে কি বসবে, দ্য ট্রি, তাই তো? দ্য ট্রি, এই তো। আর এখানে কি, হেয়ার, এই তো। এটা তো তোমরা প্যাসিভ করা সিস্টেমেটিক, ওইটা তোমার জানাই আছে, এবং আমি তো বারবার একই কথা তোমাদেরকে বলেছি, যে ভাইয়া ন্যারেশন এবং ভয়েস আসলে তুমি নিজে আগে একটু করে নিবা, তাহলে তোমার জন্য অ্যান্সার কারেক্ট হওয়াটা সহজ হবে। এরপর নিচে মিলাবা। তো যদিও করতে গেলে মাঝে মধ্যে দেখবা যে একটু এদিক সেদিক অর্থের কারণে এরকমটা করে থাকে। সো দেখো তো বাই হুম ওয়াজ, তারপর হচ্ছে দ্য ট্রি কি প্লান্টেড
প্লান্টেড হেয়ার কোথায় আসছে, বাই হুম, এটা ঠিক আছে। তারপরে কি ওয়াজ, এই যে এটা হলো না আমাদের অনুযায়ী, এটা তো বাই হুম না, এটাও বাই হুম না, বাই হুম, এই যে ওয়াজ দ্য ট্রি প্লান্টেড হেয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না ভাইয়া? আচ্ছা, এরপর চলে যাচ্ছে আমরা 6 নাম্বার কোশ্চেন। ফ্রেইলটি শব্দের অর্থ হচ্ছে তোমার কি, দুর্বলতা, দুর্বলতা বা বলতে পারো ভঙ্গুরতা, হ্যাঁ, ভঙ্গুরতা, দুর্বলতা বললেই ভালো হয়। দ্য নেম ইজ ওম্যান, যে মহিলাদের নামই হচ্ছে দুর্বল, মানে মহিলাদের দুর্বলতা, আমাদের মা বোনেরা হচ্ছে একটু দুর্বল। দুর্বল বলতে কোনটা, মানে তারা সহজেই পটে যায়, মানে সহজেই তারা সবকিছু মেনে নেয়, এই জাতীয় ইয়াটাকে বোঝানো হচ্ছে। মানে শেক্সপিয়ার তার হ্যামলেট যে এই নাটকটা ছিল, ওই নাটকের মধ্যে তার মায়ের প্রতি একটা আক্ষেপ জানিয়ে, মানে এই কথাটা তখন ওই ডায়লগের মধ্যে এই কথাটা উনি বলেছিলেন যে মানে নারী মানে কি তোমরা দুর্বলতা কেন, তোমরা এত এত ইয়া হয়ে যায় কেন, এরকমটা। দেখো ফ্রেইলটি, তুমি দুর্বলতা ভঙ্গুরতা যাই বলো, দেখো তুমি তা আসছে, তোমরা বাংলায় পড়েছো, কোনো শব্দের শেষে যদি জফলা অথবা তা থাকে তাকে আমরা কি বলি, নাউন বলে থাকি, তাই না? নাউন তো কি বিশেষ্য বলে থাকি, কি বলে থাকি, বিশেষ্য বলে থাকি। আবার দেখো ফ্রেইলটি লাস্টে কি আসছে, টি ওয়াই আসছে, টি ওয়াই থাকলে সেটা কি হয়, নাউন হয়। আমরা জানি টি ওয়াই থাকলে কি হয়, নাউন হয়। টি ওয়াই থাকলে কি হবে, নাউন হবে, তাই না? আচ্ছা, এখন আসো দেখো, এবং তোমরা সাফিক্স, নাউনের সাফিক্স পড়েছো যে এজ, এন্স, ইনস, অল, ট্রিপল সি, ডম, ই আর, এ আর, ডাবল ই, হুড, ইজম, আইস, ইং, লেটকিন, মেন্ট, মনি, নেস, অর, রি, অক, টিআইস, টি ওয়াই পড়েছিলাম, হ্যাঁ, টিআইস, তারপরে কি টি ওয়াই, টিআইস, টি ওয়াই, টিউড, টিউড, ইউ আর, ইউ আর, এই দেখো তো, এই যে টি ওয়াই মানে কোনো শব্দের শেষে টি ওয়াই থাকলে, কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তাহলে তাকেও আমরা কি বলবো বলো তো, নাউন বলবো। অ্যান্সার হচ্ছে আমার নাউন। খবরদার অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, ভার্বও না। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যান্সার দিচ্ছি নাউন। চলো এরপর চলে যাচ্ছি, এডুকেশন ইজ এনলাইটেনিং, হ্যাঁ, হিয়ার এনলাইটেনিং। দেখো তো ভাইয়া এনলাইটেনিং শব্দটা কি হবে, তার আগে দেখো কি ইজ আসছে। ইজ আমরা জানি লিঙ্কিং ভার্ব, ইজটা কি বলো তো, লিঙ্কিং ভার্ব, তাই তো, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। এরপর সাধারণত কি বসে, এরপর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাই না ভাইয়া? এরপর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তার মানে লাইটেনিং কি হবে, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হবে। দেখো তো, আর অ্যাডজেক্টিভ, আচ্ছা যদি অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ, আইএনজি ওয়ালা ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয় তাকে আমরা কি বলে থাকি ভাইয়া বলতো? আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে, আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে, তোমার কি মনে আছে তাকে আমরা কি বলবো? হ্যাঁ, আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলি, পার্টিসিপল, তাই না? তাকে আমরা কি বলি, পার্টিসিপল। আর যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি নাউনের অর্থ প্রকাশ করে তাহলে তাকে আমরা বলবো জিরান্ড। বুঝতে পেরেছেন? এটা যদি তোমার জানা থাকে তো ভালো, যদি তোমার জানা থাকে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি জানা না থাকে তাহলে তুমি নোট করে রাখো যে আইএনজি ওয়ালা ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা পার্টিসিপল, আর যদি নাউনের অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা জিরান্ড। কথা ক্লিয়ার? সো এখানে অ্যান্সার নিব কি, ডেফিনেটলি আমরা কি অ্যান্সার নিব বলো তো, পার্টিসিপল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এবার চলে যাচ্ছি 8 নাম্বার কোশ্চেন। আই কুড নট মেন্ট, হ্যাঁ, আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার। মেন্ট শব্দের অর্থ কি, মেরামত করা। মেন্ট শব্দের অর্থ হচ্ছে মেরামত করা, মেরামত করা। ওকে, তাহলে আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাই সেলফ, আমি নিজে নিজে আমার কম্পিউটারটা মেরামত করতে পারি নাই। সো আই ড্যাশ সব, আমি একটা দোকানে নিয়ে গেলাম মেরামত করতে। হ্যাঁ, আচ্ছা দেখো তো একটু খেয়াল করে ভাইয়া, আমি নিজে পারি নাই, দোকানদারকে দিয়ে করিয়েছি। আমি নিজে পারি নাই, দোকানদারকে দিয়ে করিয়েছি। দ্যাট মিন্স আমার দ্বারা কাজটি হয়নি, আরেকজনের দ্বারা হয়েছে। তাহলে আমি না করে যখন আরেকজনের দ্বারা করব তখন সেক্ষেত্রে কি পজিটিভ ব্যবহার করতে হয়, এটা তো তোমরা জানো, তাই না? পজিটিভ মানে কি, প্রযোজক। করার মানে কি, প্রযোজক, মানে নিজে না করে অন্যকে দিয়ে করানো, তো সেক্ষেত্রে দেখো হ্যাড মেন্ডেড, একে তো হ্যাডের পরে কি মেন্ডেড বসতে পারে না, ডিড ইট এটাও না, তাহলে হ্যাড মেন্ডেড সরাসরি এটাকে অ্যাক্টিভ দেওয়া যাবে। তাহলে এই দেখো হ্যাড, এরপরে ইট, মেন্ডেড। তাহলে আমরা জানি পজিটিভ ভার্বের নিয়ম তোমরা পড়েছো, কি পড়েছো বলতো, মেক, এরপরে কি লেট, মেক লেট, এরপরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে, তাই না? এরপরে তোমার কি হ্যাভ গেট, তোমরা পড়িয়েছে এগুলা। দেখো হ্যাভ গেট, এরপরে বস্তু আসলে কি দিতে হয় বলতো, বস্তু আসলে পারি কি দিতে হবে ভাইয়া, V3 দিতে হবে, তাই তো? বস্তু আসলে পারি, আর যদি ব্যক্তি হয় তাহলে এখানে বসে হচ্ছে V1, আর এখানে বসে কি বলতো 2 + V1, তাই তো? 2 + V1, এই তো আমরা পড়েছি। তাহলে এখন দেখো ইট মেন্ডেড, তাহলে হ্যাড ইট মেন্ডেড কেন দিলাম, কারণ এখানে যদি এটা বস্তু, এই যে ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে, কম্পিউটারকে বোঝানো হচ্ছে, তাই না ভাইয়া? কম্পিউটারকে বোঝানো হচ্ছে, কম্পিউটারটা কি বস্তু, এই জন্য হ্যাড ইট মেন্ডেড।
বুঝতে পেরেছেন? হ্যাড ইট মেন্ডেড, তার মানে এই জায়গাটা জাস্ট একটু খেয়াল করে, একটু প্যাচ আছে, হালকা একটু প্যাচ আছে, দেখো বুঝো। আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাই সেলফ, আমি নিজে নিজে কম্পিউটারটা ঠিক করতে পারলাম না। সো সুতরাং আমি এটা দোকানে নিয়ে গেলাম, তার মানে দোকানদারকে দিয়ে করিয়েছে, আমি নিজে করি নাই। আমি নিজে না করে যদি অন্য কেউকে দিয়ে যদি করাই, তাহলে এটা কি পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে সেই জায়গাটিতে, তাই না? এখন পজিটিভ ভার্ব হ্যাড তো আছে এখানে, আমরা যদি হ্যাভ হ্যাড, হ্যাবের পরে এবং গেটের পরে যদি বস্তু আসে, ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? বস্তুকে বোঝানো হচ্ছে, তাহলে বস্তু, তার মানে এরপরে কি ভার্বের 3 নাম্বার ফর্মটা দিতে হবে। কথা ক্লিয়ার ভাইয়া? তোমরা কি এটা বুঝতে পেরেছো? জাস্ট আমাকে একটু জানাও এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা। কারণ ভাইয়া কিছু কোশ্চেন থাকবে একটু প্যাচ লাগানো, কিছু কোশ্চেন থাকবে একটু প্যাচ লাগানো, সবগুলা কোশ্চেনে কিন্তু প্যাচ লাগানো না। আমাকে একটু বলো প্রিয় ভাই বোন আমার, তোমরা একটু বলো তো, তোমরা কি ক্লিয়ার হয়েছো? একটু বলো তো, তোমরা কি ক্লিয়ার হয়েছো নাকি কারো কোনো সমস্যা আছে? একটু বলো, যদি ক্লিয়ার হয়ে থাকো তো সেটা বলো, যদি ক্লিয়ার না হয়ে থাকো সেটা আমাকে একটু বলো, জাস্ট একটু জানাও। আমি মাঝে কিছু কোশ্চেনে আমি তোমাদেরকে একটু তোমাদের কাছ থেকে রেসপন্স চাবো যে আসলে ক্লিয়ার কিনা। হ্যাঁ, কারণ যেখানে একটু ঝামেলা আছে, যেগুলো নরমালি সহজ কোশ্চেন, এগুলো নিয়ে তো আমার এত ইয়ার কিছু, জাস্ট খালি বলো, তোমরা দেখলেই বুঝবে। হ্যাঁ, ওকে ফাইন, ঠিক, জি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। চলো এরপরে চলে যাচ্ছি। আই স, আমি দেখলাম, হ্যাঁ, ওয়ান আইড ম্যান, মানে কি এক চোখওয়ালা। দেখো ভাইয়া, এই দেখো ওয়ান, দেখো এই যে ও, আমরা পড়েছিলাম ও এর উচ্চারণ যদি ওয়া, হ্যাঁ, ও এর উচ্চারণ কার মতো? যদি ওয়া এর মতো হয়, নরমালি ও এর আগে কি বসে? এন বসে, কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, সেক্ষেত্রে আমরা কি দেওয়ার কথা? এ দেওয়ার কথা। তোমরা কিন্তু এটা ছোটবেলায় পড়ে আসছো, আর্টিকেলের মধ্যে পড়ে আসছো না? আর্টিকেলের মধ্যে এই যে আমরা 2-3টা ওয়ার্ড আছে যেখানে একটু মানে লেটার আছে একটু ব্যতিক্রম, তার মধ্যে কি ও একটা, তাই না? ও একটা, যে ও এর উচ্চারণ যদি ওর মতো হয় তাহলে এন, ওকে ফাইন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু যদি ও এর উচ্চারণ যে ওয়া হয় সেক্ষেত্রে আমরা তো এন দিতে পারবো না, কি দিতে হবে? এ। তার মানে এই দেখো ওয়ান, দেখো ওয়ান আইড ম্যান, ওয়ান আইড, উচ্চারণ করো, একটু প্রনাউন্সিয়েশন আনো, একটু সাউন্ডটা আনো, ওয়ান, তাই না? ওয়ান আইড ম্যান, ওয়া, তার মানে এখানে কি ওয়া হচ্ছে, দ্যাট মিন্স আমাকে এখানে কি দিতে হবে? এ দিতে হবে। বাকি অপশনগুলি তাহলে নেওয়ার কোনো সুযোগ নেই। আই স ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি যখন রাস্তায় হাঁটছিলাম তখন এক চোখালা একটা মানুষকে দেখলাম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আশা করছি তাহলে এটাও ক্লিয়ার হয়েছে। চলো এরপরে চলে যাচ্ছি আমরা 10 নম্বর কোশ্চেন। কি আসছে আমাদের 10 নম্বর কোশ্চেনে? দেখি আমরা পারি কিনা। হি ওয়ার্কড, সে হাঁটলো, উইথ অল সিনসিয়ারিটি, সমস্ত আন্তরিকতা নিয়ে। দেখেন এই যে ওয়ার্ক, ভার্বকে মডিফাই করেছে, তাই না ভাইয়া? ভার্বকে মডিফাই করেছে, ভার্বকে মডিফাই করে তাকে আমরা কি বলবো? ডেফিনেটলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা জানি ভার্বকে যেটা মডিফাই করে তাকে আমরা কি বলি বলতো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই তো? এটা তো আহামরি কঠিন কিছুই না, আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। অ্যান্সার হচ্ছে আমার কি? ডি নাম্বারটা। চলো 11 নম্বর কোশ্চেন। দিস ইজ দ্য বুক আই লস্ট, হেয়ার লস্ট। দেখো দিস ইজ দ্য বুক, এমন একটা বই, আই লস্ট, আমি হারিয়ে ফেলেছি। দেখো তো লস্টের এই যে আই লস্ট, এই যে ক্লোজ, এই অংশটা যদি আমরা, হ্যাঁ, এই যে একটা ক্লোজ, হ্যাঁ, যদি এখানে একটা ক্লোজ মার্কার করেন, দিস ইজ দ্য বুক, দেখো তাহলে আই লস্ট, আমি হারিয়ে ফেলেছি। দেখো তো এই ক্লোজের আগে নাউন আসছে, আমরা ক্লোজের আগে নাউন আসলে, হ্যাঁ, আমার হারাতে মানে কি? এটা কি? এই যে অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই না ভাইয়া? নাউনের আগে, নাউনের পরে, ওকে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ, ওকে। আচ্ছা, এরপর আসেন, আ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট। দেখো অ্যাপেন্ডেড শব্দের অর্থ হলো তোমার যুক্ত করা, বুঝছো? অ্যাপেন্ডেড শব্দের অর্থ হচ্ছে তোমার যুক্ত করা। তাহলে আ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্টের সাথে একটা চার্ট যুক্ত করা হয়েছিল। এখন দেখো চেঞ্জ মানে কি? পরিবর্তন করা, নিতে পারছি না। রিমুভ মানে কি? বাদ দেওয়া, নিতে পারছি না। এই দেখো জয়েন মানে কি? যোগদান করা। শর্টেন মানে কি? সংক্ষিপ্ত করা, সেটাও নিতে পারছি না। অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। খুব সহজ কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসো 13 নম্বর কোশ্চেন। দা নিউ অফার অফ জব, হ্যাঁ, চাকরির যে নতুন যে অফারটা, সেটাকে অ্যালুরিং, মানে কি? একটু আলু ছিল, এর ভিতরে কি ছিল? একটু আলু ছিল, একটু আলু টালু দিছিল তোমার, মানে লোভনীয়। হ্যাঁ, আমি এটা বলে আলুরিং বলি, আলু, এই আলু মানে পাম দিচ্ছিস নাকি? একটু আলু দিচ্ছিস নাকি? হ্যাঁ, মানে কি? লোভনীয় ছিল। তার মানে দা নিউ অফার অফ জব, চাকরির যে নতুন প্রস্তাবটা আসছে না, এর মধ্যে খুব আলু ছিল, মানে লোভনীয় কিছু ছিল। দেখো আনএক্সপেক্টেড মানে কি? অপ্রত্যাশিত। টেম্পটিং মানে কি? এটা মানে কিন্তু লোভনীয়, বুঝতে পেরেছেন? ডিসঅ্যাপয়েন্টিং মানে কি? হতাশ না। অর্ডিনারি মানে কি? সাধারণ। তারপরে অ্যান্সার নিচে কোনটা? টেম্পটিং। জাস্ট একটা মিনিং এ তার আমার বোঝানোর কিছু নাই, তাই না? মিনিং এ আমার বোঝানোর কিছু নেই। মিনিং জাস্ট তোমরা যে যত বেশি মুখস্থ করবা সে তত বেশি পারবা, না পড়বা না, পারবা না, শেষ। ওকে, আসেন। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল লাইক, হ্যাঁ, ফিল লাইক মানে কোথাও কোনো কিছু যাওয়ার অর্থ ফিল লাইক, একটু মুখস্থ করো। ফিল লাইক, হ্যাঁ, একটু দ্রুত বলো, একটু ফিল লাইক, ওকে।
feel like, then the family does not feel like, এটা বলা feel like going this season, কারণ the family does not feel like, এটা অনুভব করছে না going this season, এই সিজনে সে কোথাও যাওয়ার ফিল করছে না। দেখো omnivorous, omnivorous, omnivorous মানে কি বুঝো, এবারটা সব খায়, omnivorous একদম এমনি এমনি সব খায় ফেলে, মানে যত যা সামনে যা পায় সাই খায়, ওর কাছে স্বাদ আর বেসাদ বলতে কোনো কিছু নাই, একদম সব খায়, সব খায়, সব খায় এমন ব্যক্তি, সব খায়, সব খায়, কি সব খায় এমন ব্যক্তিদেরকে বলা হয় omnivorous, হ্যাঁ omnivorous, সব খায় এমন ব্যক্তি। তোমরা কি ইটিং অল টাইপ অফ সব সব ইটিং শুধু ফ্রুট শুধু মিট, হ্যাঁ তারপরে কি ইটিং গ্রাস এন্ড প্লান্টস, না ভাইয়া তাহলে সব খায়, সব খায়, সব খায়, সব খায়, দুনিয়াতে যা আছে সব খেয়ে ফেলবে, হ্যাঁ এমন omnivorous। এরপর আসো ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, হ্যাঁ ক্যাটস এন্ড ডগস মানে কি তোমার কুকুর আর বিড়াল, কুকুর আর বিড়াল, হ্যাঁ বেটা, হ্যাঁ মুষলধারে, হ্যাঁ মুষলধারে বৃষ্টিপাত হয়, ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো সুতরাং তুমি কি করবা, ওয়াচ আউট ফর ফলিং এনিমেলস, এলিমেন্টসটা নিয়ে করো না, মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, কি করো বৃষ্টি হলে একটা কি করবা, ছাতা নিয়ে যাও। এটা জাস্ট আইকিউ, হ্যাঁ এটা একটু মাথা বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করতে হবে। মিনিং বেসড, একে আমি এমবিকিউ বলি, তোমরা হয়তো শুনেছো আমার কাছ থেকে, তাই না? এমবিকিউ মিনিং বেসড কোশ্চেন, মিনিং বেসড কোশ্চেন, ভকেব যাকে বলা হয় মিনিং বেসড কোশ্চেন, তাই না? মিনিং বেসড কোশ্চেন, তার মানে তুমি বাইরে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে একটা ছাতা নিয়ে যাও, বাকি দেখো আর নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা এরপরে দ্য ফ্রেজ অ্যাকিলিস হিল, অ্যাকিলিস হিল, আকিলের হিল কি দুর্বল, আকিলের হিল কি অকিলের হিল হচ্ছে দুর্বল, আমি বলে রাখি আর কি, অকিলের হিল হচ্ছে দুর্বল, অকিলের হিল অ্যাকিলস হিল মানে হচ্ছে দুর্বল পয়েন্ট, হ্যাঁ দুর্বল পয়েন্টটাকে আমরা বলি দুর্বল পয়েন্ট। এই কোশ্চেনটা হচ্ছে কতবার আসছে রে ভাই, কতবার, তাহলে কি স্ট্রং পয়েন্ট, না ভাইয়া কি এই যে উইক পয়েন্ট, তাই না? আর পার্মানেন্ট সলিউশন মানে স্থায়ী সমাধান, আর সিরিয়াস আইডিয়া, হ্যাঁ কঠিন একটা ধারণা, না ভাই অ্যান্সার হচ্ছে উইক পয়েন্ট। ওকে চলো আমরা এরপরে চলে যাচ্ছি প্রভিসো, প্রভিসো 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 মানে, প্রভিসো মানে কি রে ভুলে গেলাম, দাঁড়া তো, প্রভিসো কত ওয়ার্ডার মনে থাকে রে, প্রভিসো মানে কি, প্রভিসো এই প্রভিসো কোথায় বাবা তুমি, প্রভিসো ভুলে গেছি রে অর্থ, শর্ত, শর্ত ঠিক আছে, প্রভিসো শব্দের অর্থ হচ্ছে শর্ত, প্রভিসো শব্দের অর্থ হচ্ছে শর্ত, হ্যাঁ শর্ত। স্যাংশন, দেখো স্যাংশন মানে কি অনুমোদন, তাই না? স্যাংশন শব্দের অর্থ হচ্ছে অনুমোদন, তাই তো? সাবস্টিটিউট মানে কি সহকারী, সাবস্টিটিউট মানে হচ্ছে সহকারী তো মনে হয়। এই যে স্টিপুলেশন, স্টিপুলেশন মানে কি শর্ত, হ্যাঁ স্টিপুলেশন কি শর্ত। ডিরেক্টিভ মানে কি নির্দেশনা, দিক নির্দেশনা, আচ্ছা দিক দেখলাম, দিক বা নির্দেশনা আর কি, হ্যাঁ নির্দেশনা, তাহলে অ্যান্সার দিবি কোনটা, স্টিপুলেশন, তাই না? স্টিপুলেশন, হ্যাঁ শর্ত, শর্ত ঠিক আছে, তোরাই তো আমার ভালো পারিস, বানিয়ে দাবাসম, এটা তোরাই তো ভালো পারিস, আমাকে পড়ানোর দরকার আছে, স্টিপুলেশন, তাই না? ওকে, কারণ মিনিং এটা আসলে আসলে একটা জিনিস কি জানিস, বাস্তবতা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনটা হচ্ছে মিনিং, জাস্ট যে যত বেশি অর্থ পারবে, যে যত বেশি অর্থ পারবে সে তত বেশি ভালো পড়বে, তাই না? দেখতেই পাচ্ছিস যে ইংলিশে মূলই হচ্ছে মিনিং, ওকে কিন্তু এটাই তোরা পড়িস না, এটাই তোরা পড়িস না, এটাই সমস্যা। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য মোস্ট ক্লোজলি অপোসাইট, এই দেখ অপোসাইট ইন মিনিং, দ্যাট মিন্স কি আসছে, অ্যান্টোনিম চেয়েছে ভাইয়া, তাই না? অ্যান্টোনিম চেয়েছে, দ্য ক্যাপিটাল এই যে কি ডিলে, এই বড় হাতে লিখলে আমার চোখ না বাঁধতে চায় না, ডিলেটেরিয়াস, ও আচ্ছা 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 ডিলেটেরিয়াস, ডিলেটেরিয়াস মানে কি রে, মানে ক্ষতিকর, ডিলেটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, ডিলেটেরিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর। তাহলে এখন দেখো টক্সিক, টক্সিক মানে কি বিষাক্ত, হলো না। দেখো স্পারিয়াস হলো না, এই যে হার্মলেস অ্যান্টোনিম, হ্যাঁ হার্ম মানে তো ক্ষতিকর, আবার কি লেথাল মানেও কিন্তু ক্ষতিকর, লেথাল মানেও কিন্তু ক্ষতিকর। তাহলে এখন দেখো হার্মলেস মানে কি ক্ষতিকর না, ক্ষতিকর, তাহলে অ্যান্সার তাহলে আমরা এটাই নিতে পারি, তাই না? তাহলে হার্মলেস, হ্যাঁ 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 হার্মলেস, মানে দেখো হ্যাঁ ডিলেটেরিয়াস মানে কি ক্ষতিকর, ডিলেটেরিয়াস শব্দের অর্থ কি ক্ষতিকর, তাহলে এটা অ্যান্টোনিম হিসেবে হার্মলেস মানে ক্ষতিকর না এমন, ওকে। আচ্ছা এরপর আসো, দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন, হ্যাঁ এটা তো ইয়া থেকে আসছে, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা হচ্ছে এটা ওই লিটারেচার থেকে, লিটারেচার পড়বা না, লিটারেচার পড়া তো এই মুহূর্তে তোমার হাত দেওয়ার কোনো দরকার নেই, ওকে। তারপরে সব মিলে আমরা 19টা আছে, এরপরে আছে দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ ইজ, ও এটা দিচ্ছে যে দ্য এই যে লাইক আর এই যে এই রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কিন্তু দেখলাম জিএসটি তে আসছে, যে কোনো বাক্যের মধ্যে লাইক মানে অ্যাজ আর লাইক যদি থেকে থাকে, হ্যাঁ অ্যাজ এবং লাইক, দেখছো এই যে দেখছো জিএসটি থেকে এই কোশ্চেনটা আসছে না, হ্যাঁ I wandered lonely as a cloud, এরকম আসছে না একটা বাক্য তোমাদের, তত দাগাই চিনি, হ্যাঁ I wandered lonely as a cloud, তো দাগাই চিনি, এটা তো তোরা তো ইংলিশ দেখিস নাকি, ইংলিশ তো পড়িস না, ঠেলাই করে পড়িস আর কি, কমার্সের বলা না,
এই দেখেন বাক্যের মধ্যে কি অ্যাজ আ লাইক থাকে তাকে বলা হয় সিমিলি, তাকে কি বলা হয় সিমিলি। এই কোশ্চেনটা কেউ দেখছিলি বলতো, এই কোশ্চেনটা কে কে দেখছিলাম একটু বলতো, সত্যি কথা বল, একদম সত্যি। এখানে যারা প্রায় কত 80 70 70 72 73 জন স্টুডেন্ট ক্লাস করতেছিস, একটু বলতো ভাইয়া কে কে দেখছিলি? তোদের যে এই যে জিএসটি একটা কোশ্চেন আসছিল, এই কোশ্চেনটা দেখছিলি তুই? দাগ আসে না, হেরে পরের কথা দেখছিলাম। হ্যাঁ ওকে ওকে, ইংলিশটা একটু পড়িস, ইংলিশটা একটু পড়িস। হুম, ইংলিশটা একটু পড়িস, ইংলিশটা একটু পড়িস, তাহলে কাজে লাগবে, কাজে লাগবে। কারণ হচ্ছে বিবিএতে যখন আসবি, বিবিএতে যখন আসবি ইংলিশ ছাড়া কোনো কাজ হবে না, ইংলিশ ছাড়া কিন্তু পারবি না। এবং এবং হচ্ছে তোরা এটা একটা মানে আমি আমি যত তোরা রাগ করিস না, তোরা রাগ করিস না, এটা বাস্তবতা দেখতে পাচ্ছি আমি তো দীর্ঘদিন ধরে তোদেরকে পড়াই, দীর্ঘদিন ধরে। খালি তো তোরা এই ব্যাচই না, তোদের মতো এরকম 11টা, তোরা হচ্ছে 11 নম্বর ব্যাচ বিদায় যাচ্ছিস। হ্যাঁ, তোদের মতো 11টা ব্যাচ, হ্যাঁ 10টা ব্যাচ বিদায় করছি, 10টা ব্যাচ বিদায় করছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11 নম্বর ব্যাচ সবাই একই দেখি, কমার্সের পোলাপান ইংলিশ পড়তেই চায় না, ঠেলাই পড়ে, ঠিক আছে। হুম হুম, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যাক সমস্যা নেই। তাহলে আমরা দেখতে দেখতে আমাদের 37তম বিসিএস এর কোশ্চেন ক্লিয়ার করে ফেলেছি। তাহলে আমরা এখানে ধরো এটা যদি বাদ দিই, কয়টা 19টা কোশ্চেন, এই 19টার মধ্যে কার কয়টা হয়েছে বলো? 37তম বিসিএস এর 19টার মধ্যে কার কয়টা কোশ্চেন হয়েছে বলো তো? 37টা কোশ্চেন, হুম হুম হুম, 37টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে বলো তো ভাইয়া? 37টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে একটু বল আমাকে দেখি একটু। হুম, সরি 19টা কোশ্চেনের মধ্যে। জি থ্যাংক ইউ, অনেকের অনেকগুলা হয়তো হয়েছে, মাশাআল্লাহ। চল আমরা এরপর, কারণ আমাদের টান হবে, হ্যাঁ 100 টান হবে। এই আমি যেভাবে টানতেছি এটা কি তোদের সমস্যা হচ্ছে? একটু আমাকে বলতো ভাইয়ারা, এই ভাইয়ারা একটু আমাকে বলতো। হ্যাঁ একটা প্রশ্ন হচ্ছে যে কার কয়টা হয়েছে এটা একটু বল, আর একটা হচ্ছে ওকে, মানে আমার স্পিড কি ঠিক আছে? মানে আমি কি স্পিড ঠিক আছে নাকি বাড়াবো কমাবো একটু বলতো। ওকে থ্যাংক ইউ। হুম হুম, তাহলে ওকে আসো। হুম, চলো আমরা তাহলে চলে যাচ্ছি। এখন হলো আমাদের 36তম বিসিএস এর কোশ্চেন, আমরা 36তম বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে। ওকে ওকে বুঝতে পেরেছি। হুম হুম, ওকে ওকে, তাইলে 36তম বিসিএস এর কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো কি আসছে, দিস কুড হ্যাভ ওয়ার্ক। এই দেখ কুড হ্যাভ ওয়ার্ক, দ্যাট মিন্স কোথা থেকে আসছে? থার্ড কন্ডিশনাল, তাই না? থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনালে দেখো ভিতরি চলে আসছে, লাগবে কি হ্যাড, ব্যাস, এছাড়া আর বাকি কিচ্ছু না। এছাড়া 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 আর বাকি কিচ্ছু না, ঠিক আছে। এছাড়া আর বাকি কিচ্ছু না। এই যে থার্ড কন্ডিশনাল লাগবে কি হ্যাড প্লাস ভি3, আর বাকিগুলা সব কাটা, বাস। দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর কেওটিয়াস, যদি আমি একটু সতর্ক হয়ে যেতাম এটা আরো আগেই কমপ্লিট হয়ে যেত। তো এরপর দেখো আসলে নাম্বার, নাম্বার দা ভার্ব, এই যে ভার্ব, নাম্বারের ভার্ব চেয়েছে। কারণ ভাইয়া নাম্বার শব্দটা দুইটা জিনিস হতে পারে, নাউন হতে পারে, আবার নাম্বার শব্দটা ভার্ব হতে পারে। যদি নাউন হয় তাহলে তখন অর্থ হবে কি সংখ্যা, সংখ্যা বা গণনা, গণনা। আর যখন ভার্ব হবে তখন হচ্ছে গণনা করা, গণনা, গণনা করা, বুঝছো ভার্ব। তাহলে এখানে নাম্বারের ভার্ব কোনটা? নাম্বার, ওকে। আর এনুমেরেট, খেয়াল করে একটু, এনুমেরেট শব্দের অর্থ হচ্ছে তোমার গণনা করা, গণনা, গণনা করা। এটা হচ্ছে এটা সিনোনিম, এটা হচ্ছে এটার সিনোনিম, বুঝতে পেরেছো? সিনোনিম। নাম্বারিং, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল করেছে, প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল করেছে। নুমেরাল, এটা কি অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়টা, খেয়াল করবেন। তবে অনেক গাইডে, অনেক গাইডে এটাকে অ্যান্সার দিবে, অনেক গাইডে এটাকে অ্যান্সার দিবে, ওই সিনোনিমটাকে ধরে নেবে। কিন্তু না ভাইয়া এটা অ্যান্সার নিও না, তোমরা অ্যান্সার নিও এ নাম্বারটা, তোমরা অ্যান্সার নিও এ নাম্বারটা, বুঝছো? এই দেখো অনেকে অ্যান্সার এ নাম্বার দিও না ভাইয়া, অ্যান্সার এ নাম্বার দিও না, অ্যান্সার এ নাম্বার দিও, সরি বি নাম্বার দিও না, এ নাম্বার দিও। কারণ নাম্বার এটা নাউনও হয় আবার ভার্ব হয়। আর এনুমিরেট মানে গণনা করা, এটা একটা সিনোনিম। এখানে কিন্তু এখানে ভার্ব চেয়েছে, সিনোনিমটা চাই নাই, ভার্ব চেয়েছে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। সো এ নাম্বার অ্যান্সার দিবা, এ নম্বর অ্যান্সার দিবা, বুঝছো? এ নম্বর অ্যান্সার দিবা। চলো
এরপর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, স্লো এন্ড স্টেডি। এই দেখো স্লো এন্ড স্টেডি এটা কি, এটাকে বলা হয় কিছু মানে কিছু যৌথ ওয়ার্ড, এন্ড দ্বারা যুক্ত কিছু যৌথ ওয়ার্ড, এটাকে স্লো এন্ড মানে ধীর এন্ড স্থির গতি, ধীর এন্ড স্থির, তাই না, ধীর এন্ড স্থির, কিন্তু এটা দ্বারা একক ধারণা প্রকাশ করে, একক, হ্যাঁ একক ধারণা প্রকাশ করে, একক ধারণা প্রকাশ করে, এটা কি একক ধারণা প্রকাশ করে। একক ধারণা প্রকাশ করা মানে কি, সাবজেক্টটা কি হয়েছে, সাবজেক্টটা কি সিঙ্গুলার হয়েছে, তাই না, যেহেতু একক ধারণা প্রকাশ করেছে, একক ধারণা প্রকাশ করা মানে সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাই না, একক ধারণা প্রকাশ করা মানে হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, এটা তো প্লুরাল, তাহলে সিঙ্গুলার কোনটা, এই যে উইন্স, তাই না, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর এবং স্থির গতি যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারাই বিজয়ী হয়ে থাকে। ওকে, উইন্স দ্য রেস। এই জাতীয় দেখো বেশ কয়েকটা শব্দ আছে, আমি এখানে তোমাদেরকে সেগুলো উল্লেখ করে দিয়েছি। দেখো স্লো এন্ড স্টেডি, রাইস এন্ড কারি, দ্য হর্স এন্ড হেরিয়েস, ক্রাউন এন্ড হচ্ছে গ্লোরি, রোমিও এন্ড জুলিয়েট, দ্য সাম এন্ড সাবস্টেন্স, প্রক্টর এন্ড গাম্বল, ব্রেড এন্ড বাটার। এই যে টাইম এন্ড টাইড, এইটা একটু ব্যতিক্রম, এটা নিয়ে একটু কথা আছে। টাইম এন্ড টাইড অনেকে ওয়েট বলেছেন, আবার অনেকে ওয়েটস বলেছেন, হ্যাঁ এই জিনিসটা নিয়ে, এটা হচ্ছে পরিস্থিতি বিবেচনায় অ্যান্সার দিতে হবে, সেটা আমি যে এখানে ব্যাখ্যা করে মানে যতগুলো হতে পারে পরীক্ষায় যেগুলি আসতে পারে তার একটা লিস্ট দিয়ে দিয়েছি, একটু দেখে নিও ভাইয়া, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও, পরীক্ষায় এগুলোর ভিতর থেকে আসার সম্ভাবনা আছে, একটু জাস্ট এক টান দিয়ে একটু দেখে নিতে পারো। ওকে, চলো এরপরে চলে যাচ্ছি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কি আসছে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি হবে, V2 পাস্ট ইনডিফিনিট হবে, সো এটা নিতে পারছি না, এটা নিতে পারছি না, একমাত্র অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারটা, তাহলে হি ওয়েন্ট হোম, yesterday he went home, yesterday he went home, yesterday he went home। ওকে, আচ্ছা এরপর চলে আসেন, কি আসছে, প্রফেসর রাজ্জাক ওয়াজ আ স্কলার অফ রেপিউট। যদি এখানে রেপিউট, এটা মনে হচ্ছে স্পেলিংটা ভুল আছে, কিন্তু এভাবে আসছিল, আমি এইভাবে দিয়েছি, মানে খ্যাতিমান, রিপিউট মানে কি খ্যাতিমান, হ্যাঁ দেখো আ স্কলার শূন্য স্থানের পূর্বে এই দেখো স্থানে এ, এটা কোথায় নিয়ে যাবে, এ অফ, তাই না, আমরা জানি আর্টিকেল প্লাস নাউন অফ প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন অফ প্লাস, সেই ক্ষেত্রে আমরা কি দিব, অ্যান্সার হচ্ছে অফ। তাহলে প্রফেসর রাজ্জাক ওয়াজ আ স্কলার অফ রেপিউট, সে হচ্ছে একজন বিখ্যাত বিদ্বান, একজন পণ্ডিত, একজন অফিসার ছিলেন। ওকে, আচ্ছা এরপর চলে আসছেন জন স্মিথ। এই যে সেম এই কোশ্চেনটা এই দেখ ডিইউসি ইউনিট পোলাপান, হ্যাঁ দেখ এই যে 2024-25 সেশন দেখো আসছিল কিনা, এই তোদের 24-25 আসছিল, হ্যাঁ আসছিল, দেখ একটু কি আসছিল, হ্যাঁ আসছিল কিন্তু, হ্যাঁ এই যে কি গুড অ্যাট মানে কি দক্ষ, দেখছো, এই তার মানে এখান থেকে কোশ্চেনটা তুলে দিয়েছেন জন স্মিথ। যদি এখানে একটু অন্য নাম দিয়ে আসছে, হ্যাঁ কিন্তু ঘুরে ফিরে, তোমরা তো জানো, তোমাদেরকে বারবারই তো আমি বলি ভাইয়া কমন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে কি হুবহু কমন, আর একটা কি রে অনুরূপ কমন। বলতো ভাইয়া এইটা কোন কমন, বলতো এইটা কোন কমন, কে বলতে পারবে? কমন তো দুই ধরনের, একটা কি হুবহু কমন আর একটা অনুরূপ কমন, এইটা কোন কমন, এইটা কোন কমন বলতো, এটা কোন কমন, থ্যাংক ইউ, তাহলে এটা হচ্ছে অনুরূপ কমন। এই যে কি গুড অ্যাট, এই যে গুড অ্যাট, হ্যাঁ গুড অ্যাট, আর কিছু দেখবি একদম হুবহু চলে আসছে, এটা কি অনুরূপ কমন, বুঝতে পেরেছো, এটা কি কোন কমন, এটা বলো তো, দেখো এটা বলো তো, হ্যাঁ এটা কি অনুরূপ কমন, জি থ্যাংক ইউ সো মাচ। তাহলে গুড অ্যাট মানে কি দক্ষ ম্যাথমেটিক্সে সে দক্ষ। চলে আসে এরপরে, টিচার সেড একটা বললো কি দ্য আর্থ কি ড্যাশ অ্যারাউন্ড দ্য সান, সূর্য এর চারদিকে ঘোরে, এটা কি চিরন্তন সত্য কথা, তাই না, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সেক্ষেত্রে কি প্রেজেন্ট ইনডিফিনিট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা তো বুঝো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, বা পৃথিবী সূর্যের চারদিকে, বলে কিন্তু তুই যেমন চাই দেখো কে কার নিয়ে ঘোরে, গ্রুপ নিয়ে, আচ্ছা আমাদের দরকার নেই, আমরা কারে নিয়ে ঘুরি সেটা দেখলেই হবে। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে দেখো ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্স, দেখো এই যে মরফোলজি মানে হচ্ছে, এটা হচ্ছে কি শব্দ গঠন নিয়ে আলোচনা করে, হ্যাঁ শব্দ গঠন নিয়ে আলোচনা করে। আর ইটিমোলজি এটা হচ্ছে শব্দের উৎপত্তি এন্ড বিকাশ নিয়ে আলোচনা করে। ওকে, সিনট্যাক্স এটা হচ্ছে বাক্য গঠন নিয়ে আলোচনা করে। সেমান্টিক্স এটা হচ্ছে বাক্যের এন্ড শব্দের, হ্যাঁ বাক্যের এবং শব্দের অর্থ নিয়ে আলোচনা করে, অর্থ
অর্থ নিয়ে আলোচনা করে। এখন দেখো কি বলেছে, ডিলস উইথ আলোচনা করে ফরমেশন অফ সেন্টেন্স। ফরমেশন অফ সেন্টেন্স মানে কি, বাক্যের গঠন। বাক্যের গঠন নিয়ে কি আলোচনা করে, সিনট্যাক্স। বাক্যের গঠন নিয়ে কি আলোচনা করে, সিনট্যাক্স। বাক্যের গঠন নিয়ে কি আলোচনা করে, সিনট্যাক্স। আমি কি বলে দিয়েছি, মরফোলজি মানে কি শব্দের গঠন নিয়ে আলোচনা করে। ইটিমোলজি শব্দের উৎপত্তি এবং বিকাশ নিয়ে আলোচনা করে। সিনট্যাক্স বাক্যের গঠন নিয়ে আলোচনা করে এই অধ্যায়টাতে। হ্যাঁ, এবার সেমান্টিক্স বাক্য এবং শব্দের অর্থ নিয়ে আলোচনা করে। সো অ্যান্সার হচ্ছে সিনট্যাক্স। অ্যান্সার হচ্ছে সিনট্যাক্স। তোমাদের তাহলে কি বাক্য, তাহলে নিচে আমরা সিনট্যাক্স। ওকে, চলে আসে এরপর চলেছে হি ইনসিস্ট। ভাইয়া ইনসিস্ট কি বসে, ইনসিস্ট অন, এরপরে ভার্বের সাথে আইএনজি, তাই না? হি ইনসিস্টেড অন মাই গোয়িং। এই যে ইনসিস্টেড কি বসে, অন বসে। বাকিগুলি আমি নিতে পারছি। এটা কতবার যে করেছিস তোরা এর বলার দরকার নাই। দ্য ইডিয়ম আই স্টেস ইন নাইম, হ্যাঁ, না টাইম সেভস নাইন মানে সময়ের এক ফোর, সময়ের এক ফোর, সময়ের এক ফোর, অসময়ের 10 ফোর। বুঝছেন, সময়ের এক ফোর, অসময়ের 10 ফোর, 10 ফোর। বুঝতে পেরেছেন, সময়ের এক ফোর, অসময়ের কি 10 ফোর। অর্থাৎ সময়, যেটা তারা কি বোঝায়, দেখো রেফার্স টু দ্য ইম্পর্টেন্স, এটা তারা কি বোঝায়, মানে সময় মতো কাজ করতে হবে। হ্যাঁ, সময় মতো, তাহলে কি সেভিং লাইফস না, এই যে টাইমলি অ্যাকশন, তাই না? টাইমলি অ্যাকশন, সময় মতো কাজ করতে হবে। সেভিং টাইম না, টাইম টেইলারিং না ভাইয়া, তার মানে টাইমলি অ্যাকশন, একদম সময় মতো কাজ করতে হবে। সময় মতো কাজ, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য যা তুমি এসএসসি তেও পড়েছো, ইন্টারও পড়েছো। হ্যাঁ, স্টেজ ইন টাইম সেভস নাইন, সময়ের এক ফোর, অসময়ের 10 ফোর। সময় মতো কাজ করতে হবে। what be the antonym, দেখো কি অ্যান্টোনিম চেয়েছে, দেখো অ্যান্টোনিম ইনিশিয়েটিভ। ভাইয়া ইনিশিয়েটিভ মানে কি রে, উদ্যোগ, তাই না? ইনিশিয়েটিভ শব্দের অর্থ কি, উদ্যোগ। এখন দেখো অ্যাপাথি, অ্যাপাথি মানে কি অনাগ্রহ, ইন্ডোলেন্স মানে কি অলসতা, এদেরকে ইন্টারপ্রাইজ, ইন্টারপ্রাইজ মানে কি উদ্যোগ, হ্যাঁ, অ্যাক্টিভিটি মানে কি কার্যকারিতা। সো অ্যান্সার নিব কি ইন্টারপ্রাইজ, তাই না? ইন্টারপ্রাইজ, অ্যান্সার নিব ইন্টারপ্রাইজ মানে কি উদ্যোগ, উদ্যোগ। আর এটা হচ্ছে ইন্টারপ্রাইজ মানে ইন্নানিল্লাহ, কি বললাম এই দ্বারা তো অর্থ আসলে আমারও কত অর্থ পারা যায় বলতো, দাঁড়া অর্থ কই, বই জন্য পাশে রাখছি। ওয়ার্ড মিনিং গুলা, ওয়ার্ড মিনিং আমি আর কি বুঝাবো, ওয়ার্ড মিনিং জাস্ট দাঁড়া, কই কত নাম্বার এটা, কোন বিসিএস এর কোশ্চেন কি জানি। আচ্ছা দাঁড়া তো দেখি। হ্যাঁ, এই যে অ্যাপাথি শব্দের অর্থ হচ্ছে, অ্যাপাথি শব্দের কি অনাগ্রহ। অ্যাপাথি মানে হচ্ছে আচ্ছা আমি এই লিখে দিলাম, দাঁড়া লিখে রাখ। অ্যাপাথি মানে কি অনাগ্রহ। ইন্ডোলেন্স মানে হচ্ছে অলসতা, ইন্ডোলেন্স মানে হচ্ছে অলসতা। ওকে, আর এন্টারপ্রাইজ শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ। এন্টারপ্রাইজ শব্দের অর্থ কি তোমার উদ্যোগ। ওকে, অ্যাক্টিভিটিস মানে কি কার্যকারিতা, কার্যকারী অ্যাক্টিভিটি, কি অ্যাক্টিভিটি মানে কি বলা যায় তাহলে, কার্যকারিতা, কার্যকারিতা। আর এখানে তাহলে কি উদ্যোগ, তাহলে অলসতা, তাহলে এই যে তাহলে আমরা অ্যাপাথি অ্যান্সার নিতে পারি, তাই না? তাহলে অ্যান্সার নিতে পারি অ্যাপাথি, তাই না? অ্যান্সার নিতে পারি অ্যাপাথি। জি 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 জি। হ্যাঁ অ্যাপাথি, ঠিক আছে, হ্যাঁ অ্যাপাথি। তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি অ্যাপাথি। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিব কি বলতো, অ্যাপাথি। ওকে, চলো এরপরে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, আমি ঢাকায় বাস করছি কত 2000 সাল থেকে, 2000 সাল থেকে, 2000 সাল থেকে। তার মানে কি থেকে কি বোঝাচ্ছে, সিন্স পরের ব্যবহার মনে আছে তো, সিন্স আর কি ফর মনে পড়ে। ফর কি নির্দিষ্ট বোঝায়, ফর হচ্ছে নির্দিষ্ট বোঝায়, আর থেকে তার মানে 2000 সাল থেকে, তাহলে কি দিবেন সিন্স 2000, তাই না? 2000 সাল থেকে, 2000 সাল থেকে আমি ঢাকায় বসবাস করি, এর আর কি বুঝাবো। আচ্ছা এরপর আসো দ্য অ্যান্টোনিম। এই দেখ আবার একটা আসছে, এই দেখ অ্যান্টোনিম, অ্যান্টোনিম চেয়েছে বিপরীতার্থক। ট্রান্সজিটরি, কি ট্রানজিটরি মানে হচ্ছে তো মনে হয় ক্ষণস্থায়ী রে, ট্রানজিটরি থেকে দীর্ঘস্থায়ী, ট্রানজিটরি মানে দীর্ঘস্থায়ী। ট্রানজিটরি শব্দের অর্থ কোন হচ্ছে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। কি রে আজকে এত ওয়ার্ড পেস্ট লাগতেছে কেন রে, আমার তো এরকম ওয়ার্ড পেস্ট লাগে না। ট্রানজিটরি হয় ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী, কিছু একটা হয়তো আছে। কই আছে এটা, ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী, বুঝছো? ট্রানজিটরি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ওকে, টেম্পোরারি মানে তো কি, মানে এই যে কি বলে ভাসমান, তাই না? ভাসমান মানে কি বোঝায়, ক্ষণস্থায়ীতে বোঝায়। পার্মানেন্ট মানে তো স্থায়ী বোঝায়, তাই না? স্থায়ী বোঝায়। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ,
ট্রান্সপারেন্সি বলে না, শর্ট লাইফ মানে এটা কি ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। তাহলে এটা কি, এই যে তাহলে পার্মানেন্ট, অ্যান্টোনিম তাহলে কি পার্মানেন্ট, অ্যান্টোনিম হচ্ছে পার্মানেন্ট, তাই না? অ্যান্টোনিম হচ্ছে তাহলে পার্মানেন্ট, ওকে, অ্যান্টোনিম হচ্ছে পার্মানেন্ট, ওকে হয়ে গেল। এরপর আসো দেখো ভেনারেট, ভেনারেট, ভেনারেট শব্দটা সম্মান করা, ভেনারেট শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, সম্মান করা। ভেনারেট শব্দের অর্থ কি বলতো? সম্মান করা, মিন্স অর্থ চেয়েছে ডিফেম, এই দেখ ফেম মানে তো সম্মান, আর কি ডিফেম মানে কি অসম্মান করা, অসম্মান করা, তো এটা তো নিতে পারছি না। অ্যাবিউজ মানে কি? অপব্যবহার, তাই না? অপব্যবহার, অপব্যবহার। রেসপেক্ট মানে কি? সম্মান করা। কি তাহলে এই যে রেসপেক্ট পেয়ে গেছি, রেসপেক্ট, রেসপেক্ট, তাই না? রেসপেক্ট, রেসপেক্ট, হ্যাঁ এটাই এটা ইজিলি পারছি, তাই না? খুব সহজ একটা দিয়েছে। হ্যাঁ স্যার এটা, স্যার এটা পারছি, স্যার এটা নিয়ে সমস্যা নেই, হ্যাঁ এটা এটা নিয়ে সমস্যা নেই, ওকে। আর অ্যাকিউজ মানে কি? দোষারোপ করা, অ্যাকিউজ, অ্যাকিউজ মানে দোষারোপ, দোষারোপ করা, ওকে ঠিক আছে। আসো এরপর চলে যাচ্ছি আমরা 15 নম্বর কোশ্চেন। কি আসছে? ক্রেডিট ইট, ক্রেডিট ইট এত টাকা বাই অ্যাকাউন্ট। ক্রেডিট টু কি বসে আমরা? ক্রেডিট টু, ক্রেডিট টু। এখানে একটা কথা আছে, এটা হচ্ছে যে তোমার দেখো ক্রেডিট ইট এত টু মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে এই টাকাটা রাখো, এরকম অর্থ যদি হয়। আর দেখা যাচ্ছে অনেক সময় আসে যে তোমার এই টাকাটা যদি শেষে থাকে, টাকাটা যদি শেষে থাকে সেক্ষেত্রে উইথ বসে। কিভাবে? ধরো আমি লিখলাম দা অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ এত টাকা, বুঝছো? কথা হচ্ছে দেখো দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, এটা রাখা হয়েছে উইথ এত টাকা। এত এক কথায় মানে টাকাটা যদি পরে থাকে, টাকাটা যদি পরে থাকে সেই তোমার হচ্ছে উইথ ব্যবহার করবা। আর যদি অ্যাকাউন্ট পরে থাকে সেই ক্ষেত্রে তুমি টু ব্যবহার করবা। তুমি একটু ব্যাখ্যার মধ্যে এটা লিখে রাখতে পারো, তুমি ব্যাখ্যার মধ্যে এটা লিখে রাখতে পারো যে যদি তোমার হচ্ছে অ্যাকাউন্ট যদি শেষে থাকে তাহলে দিবা হচ্ছে টু, আর যদি তোমার টাকা যদি শেষে থাকে তাহলে দিবা হচ্ছে উইথ। একটু লিখে রাখো তো, এই ব্যাখ্যাটা একটু লিখে রাখো, বুঝছো? এই ব্যাখ্যাটা একটু লিখে, কারণ হচ্ছে এখানে টু হতে পারে, উইথ হতে পারে, তবে সিস্টেমটা দেখো, এই যে পরিস্থিতিটা, হ্যাঁ একজন লিখেছো স্যার উইথ পড়েছে, কিন্তু এই যে ভাইয়া এই যে উইথ পড়ছি স্যার, অধরা আক্তার লিখেছো, কিন্তু ওই যে উইথটা কোথায় পড়েছে একটু খেয়াল করবা, যে অ্যাকাউন্ট থাকলে হচ্ছে টু দিব, আর হচ্ছে তোমার টাকা থাকলে হচ্ছে উইথ দিব। এখানে কি আসছে? অ্যাকাউন্ট আসছে, সেখানে আমরা দেখো এই যে অপশনে যেহেতু দুটোই আসছে, বুঝছো? এই দেখো অপশনে কিন্তু দুটোই আসছে, সো তোমাকে খেয়াল করতে হবে অ্যাকাউন্ট লাস্টে, দ্যাট মিন্স অ্যান্সার হবে তাহলে টু, আর যদি টাকা শেষে থাকতো তাহলে অ্যান্সার হতো উইথ, বুঝছো? এটা একটু খেয়াল করবা। হ্যাঁ হ্যাঁ, তারিকুল ইসলাম লিখেছো টু প্লাস অ্যাকাউন্টস আর উইথ প্লাস ব্যালেন্স। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই তারিকুল ইসলাম খুব সুন্দর একটা কথা লিখে দিয়েছে। তারিকুল ইসলামের কথা এইটা তোমরা শর্টকাট এভাবে লিখে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, টু প্লাস হচ্ছে অ্যাকাউন্ট, টু প্লাস হচ্ছে অ্যাকাউন্ট আর উইথ প্লাস হচ্ছে ব্যালেন্স, বুঝছো? এখন ক্লিয়ার হয়েছো? ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। কি আসছে? টু ডু অ্যাওয়ে উইথ মানে কি? মুক্তি পাওয়া, ধ্বংস করা, হ্যাঁ ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। টু ডু অ্যাওয়ে উইথ, আচ্ছা টুডে আমরা লিখতে পারি হচ্ছে ধ্বংস করা, ধ্বংস করা, শেষ করা, শেষ করা, বা বলতে পারো ত্যাগ করা, ত্যাগ করা, বা মুক্তি দেওয়া, মুক্তি দেওয়া, এরকম মুক্তি দেওয়া, এরকম কিছু, মুক্তি দেওয়া, মুক্তি, এই জাতীয় যা আছে তা রিপিট পুনরায় বলা, টুইস্টার পুনরায় শুরু করা। এই যে গেট রিড অফ, রিড অফ মানে কি? রিড অফ মানে কি? মুক্তি পাওয়া, তাই না? মুক্তি পাওয়া, মুক্তি পাওয়া, ওকে। আস্তে আস্তে দেখো ড্রাইভ অফ না, তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা এই সি নাম্বারটা, তাই না ভাইয়া? অ্যান্সার নিচ্ছে আমরা, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। আর ড্রাইভ অফ মানে কি? তাড়িয়ে দেওয়া। ড্রাইভ অফ মানে কি? তাড়িয়ে দেওয়া। তাহলে এখন তুমি দেখো অ্যান্সার তাহলে কোনটা হবে? ডেফিনিট অ্যান্সার হবে টু গেট রিড অফ মানে কি? মুক্তি দেওয়া, মুক্তি দেওয়া, ওকে। চলো এরপর চলে যাচ্ছি আমরা হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স। এই দেখ একে আর বলার দরকার আছে, মেট দিয়ে যে কতবার পড়াইলাম, কালকেও মনে হয় আসছিল, তাই না? হ্যাঁ এই দেখ কালকেও মনে হয় আসছিল। অফ কি? অদৃশ্যমান। ফ্রম, হ্যাঁ ফ্রম কি? এই যে তোমার এটা সরি এটা কি? দৃশ্যমান। অফ দৃশ্যমান, ফ্রমটা অদৃশ্যমান, ইনটা হচ্ছে কি? দেশের নাম, আর বাইটা হচ্ছে কোম্পানির নাম। এখন দেখ পেপার ইজ মেড ফ্রম উড, এই যে পেপার আর হচ্ছে উড, কাঠ দিয়ে তৈরি, দৃশ্যমান না, সো অফ না, কি হবে? অ্যান্সার হবে ফ্রম। বাকিগুলি তো আগে আর কিছু না। দেখছো চারটা, ওই চারটা হয় চারটাই দিছে, দেখছো চারটা হয় চারটাই দিছে। আমি তোমার কাছে লাগাই দেন, দেখো তুমি কি হবে, বুঝছো? এটা তো অনেকবার তোমরা করছো, এটা আমরা এখন ব্যাখ্যার কোনো দরকার নেই, ওকে। আচ্ছা তাহলে আমরা দেখতে দেখতে আমরা হচ্ছে 34তম বিসিএস এর কোশ্চেনটাও আমরা ক্লিয়ার করে ফেললাম। সরি 36তম বিসিএস এর কোশ্চেন। বলে দিই 17টার মধ্যে কার কয়টা হয়েছে? এই 17টার মধ্যে কার কয়টা হয়েছে? শোনো তুমি যদি আগে পড়েও থাকো আলহামদুলিল্লাহ, আবার রিভিশন তো হয়ে গেল,
যদি তুমি আগে পড়েও থাকো তো একবার তো রিভিশন হয়ে গেল, তাই না ভাইয়া? তোমার একবার রিভিশন হইয়া গেল, বুঝতে পেরেছেন? তোমার একবার রিভিশন হইয়া গেল, তোমার একবার রিভিশন হয়ে গেল। জি, থ্যাংক ইউ সো মাচ। অনেকেরই অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। এই ছোটু তো 13টা হইলো কেন রে? এই ছোটু বেটা, এই ছোটু তো 13টা হইলো কেন? 13টা হইলো কেন রে বেটা? কেন তো 13টা হইলো কেন? হাট 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 হাট। ওকে, থ্যাংক ইউ। চলো চলে যাচ্ছি। এরপরে আমরা হচ্ছে আমাদের কত নাম্বার আমরা 35তম বিসিএস এ চলে যাচ্ছি। আমরা 35তম বিসিএস এ চলে যাচ্ছি। দেখি, which of the following word can be used as a verb? ভার্ব হিসেবে কোনটা বসে? মিস্টার না, মিস্ট্রেস না, এই যে মাস্টার, মাস্টারি করা, হ্যাঁ। আর মাস্টারি আর ওয়াই আসছে, তাহলে এটা কি হবে? অবশ্যই নাউন হবে। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। কোনটা ভার্ব, তাই না? মাস্টারি শব্দের অর্থ কি? দক্ষতা অর্জন করা। মাস্টার কি? দক্ষতা অর্জন করা। আর মিস্টার আর মিস্ট্রেস তো বুঝিস, মিস্টার আর মিস্ট্রেস। ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছে কি? সি নাম্বারটা। ওকে, তো 2 নাম্বার কোশ্চেন কি আসছে? দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। দেখছো প্যাসিভ ফর্ম চেয়েছে, ইউ মাস্ট শুট দিস ডোরস। তাই এখন করো, এই যে দিস ডোরস, তাই তো? দিস ডোরস, তারপরে কি বসবে? মাস্টের সাথে কি বসে? বি, হ্যাঁ, বি শুট বাই ইউ তোমার থাকতেও পারে, নাও থাকতে পারে। দিস ডোরস কই? এই যে দিস ডোরস মাস্ট বি শুট, এই যে একটাই আছে, বাকিগুলা নাই শেষ। ওকে, চলেন এবার চলে যাচ্ছে 3 নাম্বার কোশ্চেন। কি আসছে? হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার? কোথায় ডিটারমিনার বসছে? ডিটারমিনার তো বুঝো, তাই না? নির্দেশক যাকে আমরা বলি, নির্দেশক যাকে আমরা বলি, তাই তো? ইন দ্য সেন্স উইল ইট টেক মাস্ট টাইম। এই উইল ইট টেক, দেখ এটা কি সাবজেক্ট, তাই তো? উইল টেক এটা কি ভার্ব, টাইমটা কি অবজেক্ট, তাহলে ডিটারমিনার কোনটা? মাস। ওকে, তাহলে মাসটা হচ্ছে আমার ডিটারমিনার। বাকি বোঝা যাচ্ছে এটা কোনটা, বাকিটা মাস। বুঝছো? এটা কত সহজ আছে, তাই না ভাইয়া? এটা সহজ আছে। চলেন 4th নাম্বার কোশ্চেন। কি আসছে? হি ওয়াজ আ রেদার ডিসএগ্রিবল ম্যান। কেমন মানুষ? ডিসএগ্রিবল, কেমন মানুষ? তাই এটাকে বলার দরকার, তো চোখ বন্ধ করে এটা অ্যান্সার করতে পারবে। এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, তাই না ভাইয়া? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এরপর আসেন, এই দেখ সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন। এই দেখ বিসিএস রিপিট করে, দেখছিস? এই দেখ থার্ড কন্ডিশনাল, দেখছো ভাইয়া? থার্ড কন্ডিশনাল, তাহলে কি দিবা এখানে? অটো। দেখছিস? একদম সেম, খালি এই জায়গাটাতে কাউটিয়াস না দিয়ে ফার সাইটেড দিয়েছে, বাস সেম কোশ্চেন। দেখছিস? সেম কোশ্চেন, এটা বুঝি? এই দেখ রিপিট কোশ্চেন, দেখছো? রিপিট করে, তাহলে আনসার কি? এ নাম্বারটা। তোটা ক্লিয়ার? তোদেরও রিপিট হবে ইনশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, প্রিয় শিক্ষার্থী আমার, যদি তোরা 10ম থেকে শেষ হলে যদি ক্লিয়ার করে মোটামুটি আত্মস্থ করে যদি যেতে পারি, বুঝে শুনে ভাইয়া, বুঝে, খবরদার না বুঝে আন্দাজে মুখস্থ না, বুঝে দেখবি 3 থেকে 4টা কোশ্চেন তোরা একদম পোড়া ইনশাআল্লাহ। এখান থেকে তুই 3-4টা যদি পাস, হ্যাঁ, ঢাবির এই যে সব ইয়ারেরটা করার পরে যদি এখানে তুই 2টা পাস, হ্যাঁ, 7 কলেজ আর জিএসটি মিলে যদি একটা পাস, তা কটা হইলো? বেটা 3 ধরো 4 আর 6 7, 7-8টা তো পেয়ে যাচ্ছে সেখান থেকে। আর তোর যে বেসিক গুলো তুই পড়েছিস ওখান থেকে আর 1-2টা যদি কভার করতে পারে, তো কটা হয়ে গেল? তোর 8টা 10, তোর তো 10টা টার্গেট, তাই না? 10টা টার্গেট, সেখানে যদি 8টা হয় তো আলহামদুলিল্লাহ। যেন করি, চেষ্টা কর, একটু কষ্ট কর। শেষ, এই যে আজকে 2 মানে 1 তারিখ হয়ে গেল না কি? আর মাত্র কয়দিন? হ্যাঁ, আচ্ছা 2 তারিখ হয়ে গেল, আর মাত্র 15 দিন, তাই না? 15 দিন। সো দিন গুনিও ভাইয়া। দেখো অ্যামাজিং সং, দেখছো? অ্যামাজিং সং, এটা সং, এটা কি সিঙ্গুলার না? দেখ সিঙ্গুলার, তাই তো? সং তো আর বলে না, সংস তো বলে না, কি বলছে? সং সিঙ্গুলার, এটা কি প্লুরাল? শুনতে পারছি না, এটা তো হয় না। দাস মানে কি? এইভাবে, এটা দোজ, এটা কি প্লুরাল? একমাত্র অ্যান্সার সিঙ্গুলার কোনটা? দ্যাটস অ্যান্সার হচ্ছে দ্যাট। তোমরা তো এটা পড়েছো যে তোমার কি বলে? টিএস আইএস, দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছো না? এই যেটা দেখো সিঙ্গুলার, এটা প্লুরাল, তাহলে কি দ্যাট, আর এটা কি? দোজ, তাই তো? এই যে দোজ, তাহলে এটা প্লুরাল, এটা প্লুরাল। এখন সিঙ্গুলার কোনটা? এটা সং, এটা তো সিঙ্গুলার, অ্যান্সার নিয়ে নিচ্ছে সিঙ্গুলারটা। শেষ, অ্যান্সার কি? দ্যাট অ্যামাজিং সং হান্টেড মি ফর আ লং টাইম, অনেকদিন ধরে আমাদের এটা হান্ট করেছিল। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। দেখে, হ্যাঁ, কালেক্টিং ম্যাটেরিয়াল, কেমন ম্যাটেরিয়াল? কালেক্টিং ম্যাটেরিয়াল, তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর এটা কি? নাউন। এটা না বোঝার কি আছে? ফর মাই স্টোরি, দেখ এখানে আন্ডারলাইন ওয়ার্ড, ম্যাটেরিয়ালটা কি? ম্যাটেরিয়ালটা মানে কি হবে? তাহলে নাউন হবে। এটা তো বুঝছিস সেটা। এখন তো এটা এই ক্যাটাগরি কোশ্চেন দেখ তুই কত সলভ করেছিস, মানে সলভ করতে এখন তো একটা আইডিয়া হয়ে গেছে, তাই না ভাইয়া? আচ্ছা চলো এবার 8 নম্বর কোশ্চেন। ডিপ্রেশন ইজ অফেন
হেরেডিটরি। ওই হেরেডিটরি মানে কি? বংশানুক্রমিক। বংশানুক্রমিক মানে হচ্ছে তোর এই যে ডিপ্রেশনটা, এটা বংশানুক্রম চলে, তোর ভাবে মানে সবটা ডিপ্রেশনে থাকতো, তুই ডিপ্রেশন মানে বংশানু উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই দেখ ভাইয়া একটু খেয়াল কর, এই যে ইজ, এটা কি লিঙ্কিং ভার্ব, তাই না? লিঙ্কিং ভার্ব, তাই তো? লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব সাধারণত কি বসে? সাধারণত কি বসে বলতো ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে, তাই না? তাহলে অ্যান্সার নিবে কোনটা? অ্যাডজেক্টিভ। খবরদার নাউন কিন্তু না। এই দেখো এটা তোমার দেখে মনে হবে এই যে আর ওয়াই আসছে, আর ওয়াই থাকলে সেটা কি হবে? নাউন হয়, কিন্তু না, এই যে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং, এবং এটা এই যে বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে পাওয়া, বংশানুক্রমিক, বংশানুক্রমিক, বুঝতে পেরেছো? অ্যান্সার কোনটা? অ্যাডজেক্টিভ। ওকে ভাইয়া, অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। খবরদার এটা অন্য কিছু ভাবিও না ভাইয়া, অন্য কিছু ভাবিও না। চলেন এরপর চলে যাচ্ছি। ক্রিকেট এনজয় আ হিউজ, দেখো ড্যাশ ইন বাংলাদেশ। দেখো ফলো অন, অনুগামী হওয়া। ফলো 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 মানে কি? অনুসরণ করা, তাই না? ফলো মানে কি? অনুসরণ করা। ফলো আউট মানে কি? ঝগড়া করা, ঝগড়া ঝগড়া করা, তাই তো? আর ফলোইং মানে কি? অনুসারী, অনুসারী, ভক্ত যাকে আমরা বলি, অনুসারী বা ভক্ত, ভক্ত। হ্যাঁ দেখো ক্রিকেট এনজয় এ হিউজ, তাহলে কি দেবো? ফলোইং ইন বাংলাদেশ, তথা বাংলাদেশে প্রচুর ক্রিকেট ভক্ত আছে। বাংলাদেশে প্রচুর ক্রিকেট ভক্ত আছে। ওপেন অ্যাডভার্ব যা যদি মডিফাই করে, জি জি জি, ওকে, সেটা ধরতে পারতো ওপেন অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভই তো বসে। ওকে ওকে ওকে, তাহলে হ্যাঁ ডি নাম্বার, কারণ বাংলাদেশে প্রচুর ক্রিকেট পাগল আছে। বাংলাদেশে বেশি অনেক 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 ক্রিকেট পাগল আছে, তাই না? ক্রিকেট পাগল আছে, ক্রিকেট পাগল আছে বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্রিকেট পাগল আছে, বুঝতে পেরেছেন? ক্রিকেট পাগল, ক্রিকেট পাগল, তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, আসেন এরপর চলে যাচ্ছি কি, হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম? এই দেখ রিপিট কোশ্চেন, দেখ রিপিট কোশ্চেন, দেখছিস? মানে অনেক শিক্ষক বলেন যে কোশ্চেন রিপিট হয় না, আর তোরা তো কমন স্যার বিগত বছরে কোশ্চেন করে লাভ কি? বিশেষ করে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রথম ভর্তি হয়েছিল, অ্যাডমিশন করছে, মানে প্রথম যখন অ্যাডমিশন করছে ভর্তি হয় স্টুডেন্টরা, এরা তো কি কবর, আমি ড্যাশ বললাম না, ড্যাশ পাক না, আমি শব্দগুলো ব্যবহার করতে চাইলাম না। এরা স্যার বিগত বছরে কোশ্চেন থেকে তো কোশ্চেন আসে না, এটা সলভ করে লাভ কি? হ্যাঁ মনু, আহে না এখন বুঝছো? ঢাবি একবার দিছো, রাবি দিছো, চবি দিছো, গুচ্ছু দিছো, হ্যাঁ খুলনা দিছো, সব জায়গায় পরীক্ষা দিয়ে এখন বুঝতে হারতিছো বিগত বছরের কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ। কোনোটা কমন দুই ধরনের, হয় হুবহু আসে, অনুরূপ আসে। এই অনুরূপ কমন ফেলানোর জন্য বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়। এখন তোমার কাছে মনে হচ্ছে দূর গোড়ার ডিমের বেসিক ফেসিক বাদ দিয়ে যদি খালি কোশ্চেনই অ্যানালাইসিস করতাম, হ্যাঁ ঢাবি ঢাবি চবি যাবি গুচ্ছ যত যা আছে, 7, 8, 9, 10 যত যার আছে সবগুলো খালি কোশ্চেন গুলো মুখস্থ করে ফেললেও ইংলিশে অন্তত চান্স হয়ে যেত। কি এটা মনে হইতেছে না? এখন মনে হয়, এখন স্যারদের কথা বিশ্বাস হয় একটু, হ্যাঁ এমন সময় এসে বিশ্বাস হইল যখন আর সে গল্পের মতো সাপ সোজা হয় না, সাপের দোস্ত কিরে সোজা হয়ে গেছে, মরার মাই নিয়ে রাস্তার উপর টান টান করে শোয়াই দিছে, কিরে দোস্ত সেই সোজাই হইলি, কিন্তু আগের তে হইলি না, মরার পরে হইলি। সেই বুঝতে পেরেছ? হ্যাঁ কথা ক্লিয়ার? এর জন্য বিগত বছরের কোশ্চেনের কোনো বিকল্প নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একদম খাতা কলমে ডিরেক্ট লিখে দিব, চ্যালেঞ্জ, দলিল সাপ করে লিখে দিব একদম শুরুর থেকে। কোনো স্টুডেন্ট যদি ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ, বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, হাজী দানেশ, এক কথা যতগুলো ইউনিভার্সিটি এই যে আলাদা হয়ে সব ন্যাশনাল মিলে যেগুলি আছে 7 কলেজ, হ্যাঁ এই সবগুলার বিগত বছরের প্রশ্ন জাস্ট অ্যানালাইসিস করে যদি পড়ে, ও ইংলিশে 90+ নাম্বার পাবে, 90+ নাম্বার। আর চান্স 100%। চান্স কত পার্সেন্ট? 100%। বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো এই যে সেম দেখছো, তাহলে অ্যাপাথি, এই যে রিপিট কোশ্চেন, সেম রিপিট কোশ্চেন দেখছো। ও স্যারের সাথে বিসিএস ইন্টারভিউ, এই দেখছিস একটা জিনিস খেয়াল কর, এখানে ওইটা ছিল অ্যান্টোনিম, এটা ছিল সিনোনিম, দেখছিস? এই দেখ ওখানে ছিল অ্যান্টোনিম, এখানে ছিল সিনোনিম, দেখছো? এজন্য বুঝে সবগুলো পড়ে। তাহলে অ্যান্সার কি? তাহলে অ্যান্সার তো এইটা না, তাহলে এই যে এটা দেখছো, খেয়াল করছো তুমি? খেয়াল করছো? আবার এটা ছিল এই জায়গা, এটা ছিল এই জায়গা, জাস্ট একটু
মানে ওই কোশ্চেন গুলাই, বুঝছো? এটাই সিস্টেম, এটাই সিস্টেম। এই জন্য তো তোমাদের দেখো, আমি যখন সিনোনিম পড়াচ্ছি বা অ্যান্টোনিম পড়াচ্ছি তখন কি করাচ্ছি তোমাকে, এটার অর্থ যে তুমি এটার অর্থটাও লিখতে পারো, এটার অর্থ, এটার অর্থ, এটার অর্থ, এটার অর্থ, মানে একটা 5টা ওয়ার্ডেরই তুমি অর্থগুলা জেনে বুঝে পড়ার চেষ্টা করো, তোমার কমন পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এই যে অ্যানালজি থেকে প্রশ্ন একটা করেছে, হার্ম আর হচ্ছে ড্যামেজ। হ্যাঁ, হার্ম মানে কি? ক্ষতি করা। ড্যামেজ মানে কি? ধ্বংস করা। ধ্বংস করে তাকে আমি ক্ষতি করব, ধ্বংস করে তাকে আমি ক্ষতি করব। দেখো রিলেশনটা কি, সুইট আর সোর, এটা কি মিষ্টি, এটাকে টক, তাই এটা কি বিপরীত সম্পর্ক, তাই তো? এটা কি বলতো? বিপরীত সম্পর্ক। স্কাউট আর ওয়েক, স্কাউট মানে কি? শক্তিশালী, উইক মানে কি? দুর্বল, এটা কি বিপরীত সম্পর্ক। ইনজুরি আর হচ্ছে ইনক্যাপাসিটেড মানে হচ্ছে তোমার আঘাত করা, তাহলে আঘাত করে ইনজুরি করেছি, আঘাত করে আহত করেছে। হ্যাঁ, তাহলে এটা কি মনে হচ্ছে? তো এটাই হতে পারে, এই যে এটা দেখো, এটা মনে হুক অ্যান্ড ক্রুক, বাঁকানো, এটাকে বক্র করা, এটাও না, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসেন 12 নম্বর কোশ্চেন কি আসছে, ইন দ্য 18th সেঞ্চুরি দ্য মুঘল, এ দরকার নেই, এটাকে একটু তো তোমার ইয়া থেকে আসতে দরকার নেই আমাদের। আচ্ছা এরপর দেখো, বিং বিং ফ্যাট, হ্যাঁ দেখো, মোটা হওয়ার পরে ডাজ নট নেসেসারিলি কিল ইউ, মোটা হলে তোমাকে হত্যা করা, তুমি মারা যাবে না, মোটা হলে তুমি মারা যাবে না, বাট ইট দ্যাটস রিস্ক, কি করবে? ঝুঁকি বাড়ায় দেবে, দ্যাট ইউ উইল সাফার, তুমি ভুগবে ফ্রম ডিজিজেস। তুমি মোটা হইলে মরে যাবা না, কিন্তু মোটা হইলে তোমার মধ্যে, শরীরের মধ্যে অনেক রোগ বালাই চলে আসবে। সুতরাং এই যারা মোটা আছিস, মোটুক্ক, মোটু, যারা মোটু আছো, যারা মোটু আছো একটু সাবধান হয়ে যাও, মোটু আর পাটলু নাকি মোটু আর পাটলু, এই মোটু মোটু যারা আছো তারা মরে যাবা না, তবে এটা অনেকগুলা রোগ, রোগ বালাই কি বেড়ে যাবে, যে ইনক্রিজ, বেড়ে যাবে। ইনকারেজ মানে উৎসাহিত করা, না এমফাসাইজ মানে কি? গুরুত্ব প্রদান করা। ইনভলভ মানে অন্তর্ভুক্ত, তাহলে অ্যান্সার নেব কি? ইনক্রিজ। রোগ বালাইটা কি? বেড়ে যাবে, রোগ বালাই বেড়ে যাবে, রোগ বালাই বেড়ে যায়। জাস্ট এমবিকিউ, মাথায় মাথায় খাটায়া, হ্যাঁ দেখছো এটা কি? এমবিকিউ, এমবিকিউ মানে মিনিং বেসড কোশ্চেন, এমবিকিউ মিনিং বেসড কোশ্চেন, বুঝছো? হ্যাঁ আচ্ছা, মিনিং বেসড কোশ্চেন। ওকে চলো এরপর চলে যাচ্ছি, কি আসছে, ইট ইজ দ্য টাইম টু রিভিউ the protocol to testing unclear weapons। এই আনক্লিয়ার পারমাণবিক যে অস্ত্র আছে এটা টেস্ট করে দিচ্ছে। প্রোটোকল, প্রোটোকল, প্রোটোকল মানে হচ্ছে তোমার মানে যে সমস্ত রুলস টুলস আছে এগুলা দিকে একটু রিভিউ দেওয়া। হ্যাঁ, তোমার রেকর্ড অফ রুলস যাকে আমরা বলি, তাহলে প্রোটোকল মানে কি বলি? রেকর্ড অফ রুলস, এটা তো মুখস্থ কথা, এগুলা তার আমার বোঝানোর কি আছে? রেকর্ড অফ রুলস, তাহলে প্রসিডিউর না, প্রক্রিয়া না, সামারি অফ রুলস না, প্রবলেমস না, তাহলে আছে কি? রেকর্ড অফ রুলস। প্রোটোকল দ্যাট মিন্স রেকর্ড অফ রুলস, রেকর্ড অফ রুলস। ওকে আসেন এরপর চলে যাচ্ছে 15 নম্বর কোশ্চেন, কি আসছে, লেট আস বিং বাই লুকিং এট, হ্যাঁ লেট আস চলো 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 বিগিন, আমরা শুরু করি বাই লুকিং এট, টাকা একটু, মিনিটস অফ দ্য মিটিং। হ্যাঁ, মিনিটস অফ দ্য মিটিং, এই যে মিনিটস আমরা বলি না ভাইয়া, কোন মানে ইংরেজি, এই যে ধরো আমরা একটা মিটিং করলাম, মিটিং করার পর আমরা যে আলোচনা করলাম এটা লিখি না, এগুলাকে ইংরেজি ভাষায় মিনিট বলা হয়। ইংরেজিতে এটাকে মিনিট বলা হয়। মানে একটা মিটিং করার পরে মিটিং এর ওই আলোচনা বা সিদ্ধান্ত এটা লিখিত আকারে করা, হ্যাঁ লিখিত আকারে করা, এটাকে মিনিট বলা হয়। দ্যাট মিন্স তাহলে মিনিটে সিনোনিম কি নিতে পারি আমরা? রিটেন রেকর্ড। দেখছো এই যে রিটেন রেকর্ড, বুঝছেন? রিটেন রেকর্ড, টাইম রেকর্ড না, টাইম ফ্রেম না, এটা কি? রেকর্ড, রিটেন রেকর্ড, রিটেন রেকর্ড, রিটেন রেকর্ড লিখে রাখতে পারি। এটা একটু জাস্ট ব্যাখ্যামূলক কথা, রিটেন রেকর্ড। ওকে আচ্ছা এরপর চলে আসছে 16 নম্বর কোশ্চেন, কি আসছে, ওমেন আর টু অফেন বাই ফ্যামিলি কমিটমেন্টস। ফ্যামিলি কমিটমেন্টের মধ্যে কি কনফিউজে পড়ে যায়, হ্যাঁ, নাকি কন্টামিনেটেড মানে দূষিতের মধ্যে পড়ে যায়, কন্ট্রোলের মধ্যে পড়ে যায়, নাকি কনস্ট্রেইনড মানে কি? শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ। আমরা জানি আমাদের মেয়েরা প্রায় ওমেন যারা মহিলারা আছো, মেয়েরা আছো, তারা কি একটু শৃঙ্খলাবদ্ধ, মানে ফ্যামিলি কর্তৃক যে অঙ্গীকারবদ্ধ কিছু শৃঙ্খলাবদ্ধের মধ্যে তোমরা আবদ্ধ থাকো। ইচ্ছা করলেই তুমি বাইরে যেতে পারো না, এখানে যেতে পারো না, এটা করতে পারো না, এটা ফ্যামিলি রেস্ট্রিকশন থাকে, যেটা ছেলেদের ক্ষেত্রে সাধারণত থাকে না। আচ্ছা ওকে এবার আসো, সোসাইটিস লিভিং, হ্যাঁ সমাজে বসবাস করে ইন দা পেরিফারি বুঝো? পেরিফারি মানে শেষ ঠিকানা, শেষ ঠিকানা, হ্যাঁ শেষ সীমানা বলতে পারো, শেষ সীমানায়। আর অলওয়েজ ইগনোর, কথা হচ্ছে একটা সমাজের শেষ সীমানায়, একটা দেশের শেষ সীমানায় যারা বসবাস করে তারা একটু ইগনোর, মানে একটু তারা ইগনোর, তারা অত বেশি ইয়ে থাকে না আর কি। ইগনোর তারা কি বুঝি? অবসর সাউন্ড, সমুদ্র তীরবর্তী এলাকা, রিমোট প্লেস না, এই যে মার্জিনাল এরিয়াস মানে কি? শেষ সীমানা। মার্জিনাল এরিয়াস মানে কি? শেষ। জাস্ট এটাও কি? এমবিকিউ মানে কি? মিনিং বেসড কোশ্চেন। এমবিকিউ মিনিং বেসড কোশ্চেন, তাই না? মিনিং বেসড কোশ্চেন। ওকে চলো এরপর চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেন, দ্য ইডিয়ম। এই দেখ ভাইয়া, আমি এই কোশ্চেন গুলো তার আমি বানাই নি রে ভাই, আমার বাবা বানাই নাই এই কোশ্চেন গুলো, আমার বাবাও বানাই দেয় নাই, আমিও তো বানাই দেয়নি, তাই না? আমি তো এটা ফুলায় নিজের মতো করে বানায় বারবার আনি নেই, তাই না? দেখো এই সেম রিপিট কোশ্চেন, দেখছো? দেখো তুমি অ্যান্সার করো।
তুমি অ্যান্সার করো, বুঝছো? এজন্য বিসিএস এ যদি রিপিট হতে পারে, তোর রিপিট হবে না কেন? বিসিএস কোশ্চেন যদি রিপিট হতে পারে, বিসিএস এর কোশ্চেন বিসিএস এ যদি রিপিট হতে পারে, তো তোর তাই না কেন? ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে আনসার টাইমলি অ্যাকশন, টাইমলি অ্যাকশন। হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? দেখো সেম রিপিট কোশ্চেন, দেখ ইজ ইনসিস্ট অন, ভার্বের সাথে কি আইএনজি। দেখছো কয়টা কোশ্চেন এই 2-3 বছরের মধ্যে, দেখো কতটা কোশ্চেন রিপিট পাইলা তুমি দেখো। ওকে, চলে আসো এরপরে দ্য ফ্রেজ। এই দেখো, নো ভিউ রিচ। নো ভিউ রিচ মানে নতুন নতুন বড়লোকস। কি নতুন বড়লোকস? নতুন বড়লোকস তাই না? কি রে, নতুন নতুন বড়লোক হয়েছে, নতুন নতুন বড়লোক। এটাকে ফ্রান্সিস ভাষায়, হ্যাঁ, ফ্রেঞ্চ একটা ফ্রেজ আর কি, ফ্রেঞ্চ ফ্রেজ। এটা হচ্ছে নতুন বড়লোক। রিচ না ভাইয়া, নিউ হাই ক্লাস, ওয়েল অফ না, এই যে নিউ রিচ। নিউ রিচ মানে কি নতুন বড়লোকস, নতুন বড়লোকস, নতুন বড়লোকস, বড়লোক আর কি, হ্যাঁ। আচ্ছা চলো এরপরে চলে যাচ্ছি আমরা। হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টোনিম? এ দেখো অ্যান্টোনিম কোনটা? হাই কি হাইবারনেট মানে হচ্ছে, হাইবারনেট মানে কি রে? হাইবারনেট আমি ভুলে গেছি রে ভাই, দাঁড়া। হাইবারনেট কোথায় ভাইয়া তুমি? হাইবারনেট বাবা, হাইবারনেট কোথায় তুমি? আমাদের কাছে আসো। আল্লাহ জানে কই এটা। হাইবারনেট আছে কত দাম বিসিএস এটা? মনে নাই আমার। এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই যে হাইবারনেট শব্দের অর্থ হচ্ছে তোমার নিষ্ক্রিয় অবস্থায় থাকা, নিষ্ক্রিয়। হাইবারনেট শব্দের অর্থ হলো নিষ্ক্রিয়। হাইবারনেট, আচ্ছা সবখানে লিখে দিচ্ছি দেখো, নিষ্ক্রিয়। হাইবারনেট নিষ্ক্রিয়। ডরমেন্সি শব্দের অর্থ হচ্ছে তোমার, ডরমেন্সি মানে হলো তোমার স্থগিত অবস্থা, স্থগিত অবস্থা। স্লাগিশনেস মানে তেমনি হত্যা করা। স্লাগিশনেস মানে হচ্ছে অলসতা। ওকে, লাইভলিনেস মানে তো জীবন্ত বুঝি। লাইভলিনেস মানে হচ্ছে তোমার সজীবতা বা সক্রিয়তা বলতে পারি আমরা। এটা লিখতে পারো সক্রিয়তা। ডেমোক্রেসি মানে তো গণতন্ত্র, এটা তো বুঝি। তাহলে অ্যান্সার নাও। তাহলে এখন দেখো অ্যান্টোনিম চেয়েছে না, তাহলে অ্যান্টোনিম এখন তো বুঝতেই পারছো। তার মানে নিষ্ক্রিয়তা, সক্রিয়তা, তাহলে লাইভলিনেস, তাই না? লাইভলিনেস সক্রিয়তা, সজীবতা। ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা। ওকে, এটা জাস্ট অর্থ। এরপর দেখো, দ্য নয়েজি লেভেল ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজড। এটা বৃদ্ধি পাচ্ছে এক্সপোনেনশিয়ালি মানে হলো কি দ্রুতভাবে, হ্যাঁ, দ্রুতভাবে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাহলে অ্যামাজিংলি দেওয়া যাবে? আশ্চর্য না। শকিংলি না। স্থির গতিতে না, এই যে র্যাপিডলি মানে বিশাল গতিতে এটা বেড়ে চলেছে, এটা তো বুঝাই যায়, তাই না? আচ্ছা এরপরে শেষ। এরপর আমাদের তাহলে এটা মোটামুটি এটাও শেষ। আমাদের হচ্ছে কততম? 35তম বিসিএসটা আমরা কমপ্লিট করে ফেললাম ইনশাআল্লাহ। হয়েছে? শোনো, আমি যে এই যে আগামী শনিবার রাতে যে ক্লাস ছিল, এই শনিবার রাতের ক্লাসটা কিন্তু এখন নিয়ে নিলাম, বুঝছেন? শনিবার রাতের ক্লাসটা আমি এখন নিয়ে নিলাম, বুঝতে পেরেছেন? শনিবার রাতের ক্লাসটি আমি এখন নিয়ে নিলাম। তার মানে আগামীকাল রাত 9টায় কিন্তু ক্লাস হচ্ছে না, বুঝতে পেরেছো? তার মানে আগামীকাল রাত 9টায় কিন্তু ক্লাস হচ্ছে না। এই আগামীকালকের ক্লাসটা আমি আজকে নিয়ে নিলাম, বুঝছেন? মানে আমার এটা আগামীকাল সকালবেলা আমার একটা পরীক্ষা আছে আর কি, শনিবার সকাল 10টায় আমার একটা পরীক্ষা আছে। তো এর জন্য হচ্ছে আমি তো আর কালকে ক্লাসটা নিতে পারবো না, আবার পরীক্ষাটা দেওয়ার জন্য যেতেও হবে অনেক দূরে, এর জন্য আর কি আমি নিতে পারবো না, বুঝছো? এটা আবার হচ্ছে তোমাদের যে সোমবারের দিন যে ক্লাসটা আছে, সোমবার, হ্যাঁ, সোমবারের ক্লাসটা হচ্ছে আমি তোমার হলো দিন নিব, মানে রবিবার সন্ধ্যা 7টায় নিব আর কি, হ্যাঁ। সোমবারের ক্লাসটা হচ্ছে
রবিবার রবিবার সন্ধ্যা 7টায় নিব। মানে একটু এই দুইটা ক্লাসে একটু ইয়া হবে আর কি, মানে জাস্ট আমি ক্লাস ঠিক রাখবো, জাস্ট একটু হয়তো আগে পরে হতে পারে, ঠিক আছে? তাহলে বুঝছো? তাহলে আমি আগামীকালকে ক্লাসটা এখন নিয়ে নিলাম, ঠিক আছে? সোমবারের ক্লাসটা হচ্ছে আমি রবিবার সন্ধ্যায় নিয়ে নেব, কারণ ফাঁকা টাইম, রুটিনে কোনো ক্লাস নাই, ওই ফাঁকা টাইমে দিয়েছি। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? কথা বলো, বুঝতে পেরেছো আমার কথা? তাহলে প্যাস লাগাবে না যে স্যার ক্লাস নাই, প্যাস লাগাবে না, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ওকে ওকে। আসো আমরা চলে যাচ্ছি এরপরে 34তম বিসিএস এর কোশ্চেন। এরপরে তো আবার শহীদ স্যারের ক্লাস আছে না? আচ্ছা আমি শেষ করে দেবো, সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই। ওকে, তাহলে 34তম বিসিএস এর কোশ্চেন। আমরা 34তম বিসিএস এর কোশ্চেনে যাচ্ছি। 34তম বিসিএস এর কোশ্চেন। স্যার এক্সাম, জি স্যারের এক্সাম। স্যাররা পরীক্ষা দিতে পারে না? বেটা আমি নাই, মাস্টার্স কমপ্লিট করেছি, মাস্টার্সের পরীক্ষার পড়া নাই। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, হ্যাঁ, এমএ কমপ্লিট করেছি, কিন্তু এরপরে কি আর পড়া নাই? আচ্ছা ওকে, আমরা 34তম বিসিএস এর কোশ্চেন চলে যাচ্ছি, ঠিক আছে ভাইয়া? 34তম বিসিএস এর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। আসেন, দেখো কি আসছে, হোয়াট ইজ দা ম্যাসকিউলিন জেন্ডার? মেয়ের তো বুঝো, ঘটকি মারমিড না, বেয়ার নাই, এই যে স্ট্যালিন, গোড়া স্ট্যালিন। এ আবার কি পড়াবো? এ তো পড়ে আসছে জীবন ভর, তাই না? ওকে, ফিনান্স তো 9টা 30-এ, যা রুটিন আছে তাই হবে, ফিনান্স যে টাইমে সেই টাইমেই হবে। ওকে, তো তোমাদের জেন্ডার থেকে ঢাবিতে প্রশ্ন হবে না, বুঝছো? জেন্ডার থেকে ঢাবিতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই, আমার যেটা মনে হচ্ছে, আবার দিয়েও দিতে পারে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই যে রাইট নাও, ইফ আই, কি হবে? ইফ আই ওয়ার আ কিং, নাকি আবার এ কি পড়াবো আমি? ইফ আই ওয়ার আ কিং, নাকি ইফ আই ওয়ার আ কিং? ওকে, ইফ আই ওয়ার আ কিং, বুঝতে পেরেছেন? ওকে, শেষ, দেখছেন? হ্যাঁ, আচ্ছা। টাইগার আর জুলজি, দেখেন টাইগারের সাথে কি জুলজির সম্পর্ক? তাহলে মার্স মানে কি? মঙ্গল গ্রহ। তাহলে মঙ্গল গ্রহের সাথে কার সম্পর্ক? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা। কারণ গ্রহ রিলেটেড যে বিষয়গুলি আছে, বুঝছো? গ্রহ রিলেটেড যে বিষয়গুলি আছে, এটা কি? অ্যাস্ট্রোনমি, তাই না? অ্যাস্ট্রোনমি। ওকে, এরপর আসেন এনবি, নটাবিন, তাই না? বিশেষ দ্রষ্টব্য যাকে আমরা বলি, বিশেষ দ্রষ্টব্য, তাই তো? বিশেষ নটাবিন, এই যে নটাবিন, ফুলবেনটা কি? নটাবিন তথা বিশেষ দ্রষ্টব্য। আসেন, আচ্ছা, এরপর আসেন কি আসছে? মাইদান স্পিচ, মানে জানেন কি? প্রথম বক্তৃতা। ওকে, মাইদান স্পিচ মানে কি? প্রথম বক্তৃতা, এই যে ফার্স্ট স্পিচ। ওকে, হয়ে গেল, শেষ। আসেন এরপরে কি আসছে? বটানি ইজ টু প্লান্টস। দেখো, বটানি বুঝো তো, হ্যাঁ, মানে কি? উদ্ভিদ বিদ্যা। আচ্ছা, তাহলে জুলজিটা কি? প্রাণীবিদ্যা। তাহলে কি? ফ্লাওয়ার, রিভার, মাউন্টেন্স, কোনটা? অ্যানিমেলস। ওকে, এখানে শেষ। 6টা কোশ্চেন মাত্র, বাহ, মাশাআল্লাহ। তাহলে 34তম বিসিএস ও আমরা শেষ করে ফেললাম। ক্লিয়ার? বলো। তাহলে আমরা আজকে, যেহেতু 9:30টায় ক্লাস আছে, শহীদ স্যারের ক্লাস আছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। তোমরা এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শহীদ স্যারের যাদের ফিনান্স আছে, ফিনান্স ক্লাসে ঢুকে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? তাহলে আজকে আমরা 37, তারপর হচ্ছে তোমার 36, 35, 34, আমরা 4 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে ফেললাম। ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, দোয়া করিও। আমি আবার বলছি, আগামীকাল রাত 9টায় কিন্তু ক্লাসটা আমি এখন নিয়ে নিলাম। আগামীকাল রাত 9টায় ক্লাস আমি এখন নিয়ে নিলাম। ওকে, এবার আর সোমবারের ক্লাসটা আমি রবিবার সন্ধ্যা 7টায় নিবে। দ্যাট মিনস তার আগের দিনই তার পরের দিনের ক্লাসটা আমি নিয়ে নিচ্ছি। কোনো ক্লাস যেন তোমাদের কোনোভাবে মিস না হয়। মানে আমার পরীক্ষা হোক আর যাই হোক, আমি জাহান্নামে যাই যেখানে যাই, ক্লাস মিস করা যাবে না। ক্লাস নিতে হবে এবং এরপর থেকে দীর্ঘক্ষণ ক্লাস নেবে ইনশাআল্লাহ। রবিবারের ক্লাসটা কিন্তু বেশ সময় নেই। আমি বিসিএস এর এখন তো 34 টানলাম, দেখি ইনশাআল্লাহ কত দূর টানতে, মোটামুটি বেশ টেনে দিব ইনশাআল্লাহ।
দেখি একদম 20 পর্যন্ত টেনে দিতে পারি কিনা, দেখা যাক ইনশাআল্লাহ। ঠিক আছে, আর তোমরা 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 বসে থেকো না ভাইয়া, বসে থেকো না। আমি যে একদম 38 থেকে 46 পর্যন্ত দিয়ে দিই, তার মানে একদম দেখো 34 থেকে 46 আমার কিন্তু করা ডান, আমি কিন্তু করে দিয়েছি। বাস এখন তোমরা করে ফেলো, দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো ভাই। এই যে যে বিষয়গুলো বলেছি, এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস কর, একটু অ্যানালাইসিস কর, ইনশাআল্লাহ ভালো করতে পারবি, ভালো করতে পারবি। ঠিক আছে, ওকে, ভালো থেকো ভাইয়া, দোয়া করিও। আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হবে তাহলে রবিবার সন্ধ্যা 7টার ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।